আজকে হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব, ঠিক আছে? রেকর্ডটা কি অন করা হয়েছে? হ্যাঁ, রেকর্ড অন করা আছে। আপনাদের জুমের রেকর্ড শুনলে আপনারা ভিডিও ইউটিউবে দেখতে পারবেন না, কেটে কেটে আসে আর কি জুমের মধ্যে রেকর্ড করলে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা নতুন ওয়েবসাইটের একটা নাম জানবো, যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন প্রিন্টিং যেই ডিজাইনগুলো হয় না, সেগুলো হচ্ছে আমরা কি করব, ওখান থেকে কালেক্ট করব সাইজগুলো। সো প্রিন্টিং অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। যেমন প্রিন্টিং বলতে যেগুলো হচ্ছে প্রিন্ট করা হয়, যে সকল ডিজাইন প্রিন্ট করা হয়, যেমন বিজনেস কার্ড একটা প্রিন্ট করা হয়, ব্রুশিয়ার, তারপর হচ্ছে ফ্লায়ার, এগুলো হচ্ছে প্রিন্ট করা হয়। সো এরকম একটা ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের সেল করে, তো সেই জন্য ওখানে সাইজগুলো মেনশন করা থাকে। সো আমি চলে যাই ওয়েবসাইটে। সো আপনি চাইলে যে কোনো অনলাইন ওয়েবসাইট আছে, আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি। আচ্ছা, আমার সাউন্ড কি কম? না না ঠিক ভাইয়া আছে। ক্লিয়ার। ভাইয়া ঠিক ঠিক আছে। আছে ভাই, পারফেক্ট। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই হচ্ছে ইউ প্রিন্টিং। ইউ প্রিন্টিং লিখে সার্চ করবেন গুগলের মধ্যে। তারপর দেখবেন যে uprinting.com যেটা আসবে সেটাতে চলে যাব। আচ্ছা, আমরা হচ্ছে ইউ প্রিন্টিং থেকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টিং যেগুলো হয়, যেমন টিস্যুর প্যাকেট বা লেবেল যেটাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন বক্স প্যাকেজিং বলেন, লেবেল বলেন, এগুলো ডিজাইন আসলে প্রিন্টিং যেগুলো হয় আসলে টি শার্টের যে ডিজাইনগুলো, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে সঠিক মাপটা পেয়ে যাবেন আর কি। মানে প্রিন্টিং সেকশনে যেগুলো আপনার সাইজ ম্যাটার করে, যেমন হচ্ছে আপনার ওয়েবের জন্য অনেক সময় দেখা যায় কি, আহ, যেমন বলে যে একটা ফেসবুকের জন্য একটা একটা পোস্ট ডিজাইন করে দেন, তখন কিন্তু ফেসবুকের জন্য কোনো রিকমেন্ডেড কোনো এরকম সাইজের ওইরকম প্রয়োজন হয় না। তবে মেনলি হচ্ছে কি, স্কোয়ার সাইজটা হচ্ছে বেশি ইউজ করা হয়, অথবা ইউটিউবের যেই থাম্বনেলে যে সাইজটা আছে সেটা ইউজ করে। তো এটাই হচ্ছে ওয়েবের ক্ষেত্রে ইউজ করা হয় এরকম। আবার কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড কিছু থাকে, যেমন কভার ফটো, হেডার ডিজাইন, এগুলোর ক্ষেত্রে কিছু ফিক্সড সাইজ থাকে আর কি। তো প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু মাস্ট আপনাদের সাইজটা জানা লাগবে, আদারওয়াইজ কিন্তু প্রিন্টিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে আর কি। তো এখান থেকে যদি আমি একটু বিজনেস কার্ড থেকে আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, অথবা এটার উপরেই ক্লিক করি, অথবা এখান থেকে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, জাস্ট জাস্ট ক্লিক করবেন। এখান থেকে যেটা হচ্ছে মোস্ট পপুলার কয়েকটা ওয়েবসাইট আছে, ডিজাইন করা সহ মাপ সহ আছে, যেমন এখানে হচ্ছে স্কোয়ার যে বিজনেস কার্ডগুলো অন্যান্য কান্ট্রিতে বেশি বেসিক্যালি ইউজ করা হয় বেশি। আচ্ছা, এখানে ল্যাপটপ থেকে ক্লাসটা নিলে বেসিক্যালি হচ্ছে যে সমস্যাটা হবে, এখানে তো আমার তো ইউপিএস আছে, ঠিক আছে? তো ইউপিএস এ মিনিমাম আধা ঘন্টা থেকে ব্যাকআপ দেয়, কিন্তু নেট তো থাকবে না। যেমন আপনাদের ক্লাস নেওয়ার জন্য মডেম ওপেন করছিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমরা এদিকে চলে যাই। তো এখান থেকে হচ্ছে যদি আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, তাহলে আমরা খুব সহজে পেয়ে যাবো আর কি, যে বিজনেস কার্ডের যে সঠিক মাপটা আর কি। তো এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। আমি যদি এখান থেকে স্ট্যান্ডার্ডটা দেখি, এটার উপরে ক্লিক করি, এটাকে দেখাইছিলাম ওই ওয়েবসাইট আগে কখন আপনাদের, না আজকে না প্রথম? ভাইয়া, না ভাইয়া। না ভাইয়া আচ্ছা দেখেন ঠিক নাই। আছে। এখানে দেখেন যে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি হচ্ছে, এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড একটা সাইজ। সো এই সাইজটা হচ্ছে ইন্টারন্যাশনালি সবাই ইউজ করে। তো যখন আপনারা অনলাইনে কাজ করবেন, তখন কিন্তু এই সাইজে কিন্তু আপনাদের ডিজাইনটা ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে মেনলি এটা কি বিষয়। ইঞ্চিতে? হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্চিতে দেওয়া। তো আপনার যদি মনে হয় যে না আমার ইঞ্চিতে প্রয়োজন নেই, তখন আপনি চাইলে কনভার্ট করে নিতে পারেন। অনলাইনে অনেক ধরনের কনভার্টার আছে, হ্যাঁ, ইঞ্চি টু মিলিমিটার কনভার্টার, জাস্ট লিখে সার্চ করেন, ইঞ্চি টু সেন্টিমিটার লিখে সার্চ করেন, এখানে জাস্ট ইঞ্চি দিয়ে দেবেন, এখানে অটোমেটিক্যালি সেন্টিমিটার চলে আসবে। তো যাই হোক, আমরা এদিকে চলে আসি। আমরা এখান থেকে যদি সাইজটা যদি মনে হয় যে না আমাদের একটা টেমপ্লেট দেখা দরকার, তাহলে আপনি খুব সহজে একটু নিচে চলে আসি, তাহলে আপনি দেখতে পারবেন কিভাবে আসলে টেমপ্লেটটা ডিজাইন করা থাকে। তো আমরা টেমপ্লেটটা অবশ্যই ক্রিয়েট করব। যদি কারো ক্রিয়েট করা না থাকে, মনে করেন যে আপনি এমন একটা ডিজাইন করতে যাচ্ছেন, বুশিয়ার ডিজাইন করতে যাচ্ছেন, সেটা টেমপ্লেট ডিজাইনটা আপনার কাছে নাই, তখন কি করবেন? তখন অবশ্যই টেমপ্লেটটা ডাউনলোড করা লাগবে, তাই না? তো আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফরম্যাটটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এগুলো চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমি যেটা নেব ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন, আমি এটাতে ক্লিক করি, আমার এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে। মানে একটা টেমপ্লেট ডাউনলোড হবে। টেমপ্লেট তো বুঝেন, টেমপ্লেট বেসিক্যালি হচ্ছে যে এটার ব্লেড এরিয়া কতটুকু, এটার সেফটি লাইন কতটুকু, এটা কতটুকু প্রিন্ট হবে, এই এই জিনিসগুলো হচ্ছে মেনশন করা থাকে। আমি এটা ওপেন করি, দেখি কি অবস্থা, আমি কন্টিনিউ দিলাম। দেখেন, যারা হচ্ছে ভার্টিক্যালি ডিজাইন করতে চাবেন তাদের ডিজাইনটা হচ্ছে এরকম হবে আর কি। তো হরিজন্টালের জন্য কিছু থাকবে,
দেখেন এটা হচ্ছে ব্লেড এরিয়া, আর এটা হচ্ছে সেফটি এরিয়া, এটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে আপনার ডাই কাট বলতে পারেন বা আর্টবোর্ড এরিয়া, যেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। হ্যাঁ, যে যেটাই বলেন, প্রিন্টিং এরিয়া, ডাই কাট এরিয়া অথবা আর্টবোর্ড এরিয়া আর কি। আর এটা হচ্ছে ব্লেড, আর এটা হচ্ছে সেফটি এরিয়া। সো আমি যদি একটু মেনশন করে দিই যে এগুলো আসলে কি, আমরা যখন প্রিন্টিংয়ে প্রিন্ট করতে চাই বা যাই, তখন কিন্তু অ্যাকুরেট প্রিন্ট নাও হতে পারে। কথা বুঝতে পারছেন? 1 মিলিমিটার একটু বাইরে প্রিন্ট হতে পারে কিনা বলেন তো? জি, হতে পারে, কিছু করার নেই। যদি হয়ে যায় এটা তখন হতে পারে। হ্যাঁ তখন কাটিং এর সময় ঝামেলা হইতে পারে। হ্যাঁ ঝামেলা হতে পারে কাটিং এর ক্ষেত্রে। ডিজাইনিং আপনার ঠিকই আসবে, যখন কাটিং করতে যাবে তখন কি হয়, 1 মিলিমিটার একটু বাইরে চলে আসতে পারে। তখন আপনার বাইরে কিন্তু ডিজাইন নাই মনে করেন, বা ডিজাইন থাকবে না, থাকার কথাও নাই। এই জায়গাটা হচ্ছে হোয়াইট কালার একটা পেপারের মধ্যে ওরা ডিজাইনটা প্রিন্ট করে। তো এই হোয়াইট কালার আপনার এখানে হচ্ছে এতটুকু ডিজাইনের মধ্যে আপনার যে মেইন ডিজাইনটা এটা হচ্ছে এতটুকুর মধ্যে, মানে এটার উপরে আর কি, পুরোটা আর কি এটা। তো এই ডিজাইনে হচ্ছে আপনি একটা কালার দিলেন, মনে করেন যে সায়ান কালার দিলেন এই জায়গায়। হ্যাঁ, আপনি সেভ করতে পারেন। আপনি জাস্ট যারা না বুঝে থাকেন এটাকে বুঝে নেন এটা আসলে কি। তো মনে করেন যে এটা কি হলো, এখানে একটা সায়ান কালার অথবা যে কোনো একটা কালার আপনি এখানে ইউজ করছেন, কোথায়, ফুল ডকুমেন্টের মধ্যে বা ফুল একটা আর্টবোর্ডের মধ্যে। তো এখানে কিন্তু আপনি কোনো কালার ইউজ করেন নাই এই ব্লেড এরিয়ার মধ্যে, কারণ আপনার ডিজাইন তো অতটুকু প্রিন্ট হবে, তাই না? তো তার মানে যদি আপনার কোনো কারণবশত ডাই কাটের কারণে বা কাটিং এর কারণে যদি একটু 1 মিলিমিটার এদিকে চলে আসে, তো এই জায়গাটা কিন্তু একটা হোয়াইট এরিয়া চলে আসবে। তখন কিন্তু একটা বাজে একটা ডিজাইন দেখা যাবে যদি এই জায়গাটা হোয়াইট এরিয়া আসে, তাই না? তো এই জন্য হচ্ছে যে ব্লেড এরিয়াটা নেওয়া হয়। যদি মনে করেন যে কোনো কারণবশত যদি আপনার ডিজাইন করার পরে কাটিংয়ের সময় যদি 2-1 মিলিমিটার যদি ভিতরেও চলে আসে, মানে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের যে মেইন ডিজাইনটা সেটা যাতে এতটুকু পর্যন্ত থাকে। তার মানে ওই কারণে ডিজাইনটা একটু 1-2 মিলিমিটার একটু বেশি প্রিন্ট হলেও সেটা খারাপ দেখাবে না। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। কারণ একটা বিজনেস কার্ড, আমরা জানি যে একটা বিজনেস কার্ড ডিজাইন কেন করা হয়। একটা বিজনেস কার্ড যদিও একটা ছোট একটা বিষয়, কিন্তু এই ভিজিটিং কার্ড হচ্ছে একটা কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, তাই না? তো এই ভিজিটিং কার্ড হচ্ছে একটা কোম্পানির বিজ্ঞাপনের প্রধান মাধ্যম বলতে পারেন আপনি। হুম, যেটার মাধ্যমে হচ্ছে যে ফিজিক্যালি যখন দেখা হয় বা মিটিং হয়, তখন কিন্তু আমরা এই ভিজিটিং কার্ডের মাধ্যমে ইনভাইট করি, যে আমার অফিসে আসার জন্য আমন্ত্রণ করি। এখানে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, একটা কোম্পানির নাম, নাম্বার, তার ডেজিগনেশন, তার নাম, তারপর হচ্ছে কোন কোম্পানি থেকে আসছে, অ্যাড্রেস, সবগুলো থাকে এই ভিজিটিং কার্ডের মধ্যে। যদিও ছোট বিষয়, কিন্তু একটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আর কি। তো যাই হোক, তো যেহেতু আমরা বুঝে ফেলছি যে ব্লেড এরিয়া আসলে এটা শুধুমাত্র এক্সট্রা একটা এরিয়া নেওয়া হয়, এটা শুধুমাত্র এক্সট্রা কিছু ব্যাকগ্রাউন্ড রাখার জন্য, এটার আর কোনো কাজ নাই। কিসের জন্য? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য। কোনো কারণবশত যদি এক্সট্রা একটু এদিক সেদিক চলে যায়, বা তখন কি হবে যে ডিজাইনটা যাতে খারাপ দেখা না যায়। কারণ বিজনেস কার্ড একটা ছোট ছোট একটা বিজনেস কার্ড, সেটার মধ্যে একটু হোয়াইট কালার এরিয়া থাকলে বা একটু বাজে ডিজাইন থাকলে অবশ্যই খারাপ দেখাবে। তো সেই জন্যই হচ্ছে একটা কোম্পানির একটা রেপুটেশনও নষ্ট হয়ে যায়। কারণ এত বড় একটা কোম্পানি বা একটা বিজনেস রান করতে যাচ্ছেন, আপনি ডিজাইনটা ভালো করে করতে পারেন নাই, তখন ওই কোম্পানির একটা বেড একটা কনসেপ্ট তৈরি হয়। তো যাই হোক, আমরা এখানে চলে আসি মোটামুটি ব্লেড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে এই ব্লেড এরিয়াটা কেন নেওয়া হয়। আপনার মেনলি ডিজাইন কিন্তু এতটুকু পর্যন্ত, কথাটা বুঝেন। মেনলি ডিজাইন কিন্তু আপনার এই আর্টবোর্ড সাদা কালারের যে ইয়াটা আছে এটা এতটুকু পর্যন্ত আর কি। এটা হচ্ছে মেইন ডিজাইনটা আপনার থাকবে। আর এই যে বাড়তি অংশটা ভাইয়া নেওয়া হয় ভিজিটিং কার্ডে ব্লেড এরিয়া কতটুকু দেওয়া হয়? সেটা আমি বলে দিব একটু পরে। তো সেটা আমি ঠিক মেনশন আছে। করে দিব। জাস্ট ব্লেড এরিয়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে ভাই আমি ব্লেড এরিয়াটা এখনো এই যে বুঝি নাই। ডাউনলোড করলেন কি জন্য ডাউনলোড করলেন ওটা বুঝি না আর কি। বুঝি নাই। এই যে কি বলে এটাকে আপনি যেটা দেখাইলেন এটা ডাউনলোড করলেন না কোথেকে যেন, হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করলাম, হ্যাঁ। এই কি মানে কোথেকে ডাউনলোড করবো আমরা? আচ্ছা, এটা হচ্ছে ইউ প্রিন্টিং থেকে ডাউনলোড করবেন। uprinting.com থেকে চলে যাবেন, ওখান থেকে যে স্ট্যান্ডার্ড যে সাইজটা থাকবে সেটা ডাউনলোড করে নেবেন, আর কিছু না। আচ্ছা, তারপর চলে যাই হচ্ছে এখানে, আমি একটু আবার একটু মেনশন করি, সবাই একটু ভালো করে বোঝেন। শুধুমাত্র এটা শুধুমাত্র বিজনেস কার্ডের ক্ষেত্রে না, সকল ধরনের প্রিন্টিং আইটেমের ক্ষেত্রে কিন্তু ব্লেড, সেফটি, ডাই কাট বা আর্টবোর্ড এরিয়া সবগুলো জিনিসগুলো থাকবে। কথা কি বুঝতে পারছেন? তো এটা এটা জি খুব, ভাইয়া। এই জন্য এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে আসি যে এখানে আরেকটা এরিয়া আছে, এটা তো আমরা এটা এরিয়াটা তো জানি। এটা হচ্ছে আপনার মেইন ডিজাইনটা থাকবে, যে যেটা হচ্ছে প্রিন্ট হবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এতটুকু এরিয়াটা। আর এখানে কিন্তু আরেকটা এরিয়া দেওয়া আছে, ঠিক আছে। এই এরিয়াটা বেসিক্যালি কি, এই এরিয়াটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। এটা মনে করুন যে আপনার ব্যাকগ্রাউন্ড তো এখানেও থাকবে,
এখানেও থাকবে, কিন্তু কিছু ধরনের মেইন কন্টেন্ট বলতে যেটা আমরা বুঝি, এখানে হচ্ছে মেইন কন্টেন্ট থাকবে। এই যে এরিয়ার মধ্যে আছে না, মেইন কন্টেন্ট থাকবে। এখন ইয়ার বন্ধ কর, আমি কি এটা ক্লাস করবো? তুই আর আগে দা আচ্ছা, মেইন কন্টেন্ট বলতে এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নাম্বার, লোগো বা যাবতীয় যে কন্টেন্টগুলো যেটা সেটা হচ্ছে এটার ভিতরে থাকবে। মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা মেইন কন্টেন্ট না, ব্যাকগ্রাউন্ড জাস্ট জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এখানে মেইন কন্টেন্ট বলতে আমরা যেগুলো বুঝি নাম, নাম্বার, অ্যাড্রেস, লোগো, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে আপনার এই সেফটি লাইন, এটাকে বলা হয় সেফটি লাইন। এই সেফটি লাইনের ভিতরে থাকবে। কথা কি বুঝতে পারছেন? মনে করেন যে আপনার ডিজাইনটা এই সেফটি লাইনটা দিলেন না কোনো কারণবশত, তখন আপনার ডিজাইনটা হচ্ছে ডিজাইনের যে নাম্বারটা এটা এতটুকু চলে আসছে, হ্যাঁ, এতটুকু চলে আসছে। দেন আপনি কি হলো কোনো কারণবশত প্রিন্টিংটা বাইরে একটু বেশি প্রিন্ট না হয়ে এটা ভিতরের দিকে একটু কেটে, এটা কেটে গেছে আর কি, বা প্রিন্টিং হয়েছে বা ডাই কাটার মাধ্যমে যখন কাটছেন তখন এটা 1 মিলিমিটার ভিতরে চলে আসছে, তখন কি দেখা যাবে এটার এই যে আপনার ডিজাইনিং এর একেবারে সমান সমান কিন্তু চলে আসে নাম্বারটা, অথবা কোনো কারণবশত এটা কেটেও যেতে পারে একটু অংশ। তখন কি হবে, আপনার গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখান থেকে ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে। তখন সেজন্য আমরা যেটা করি বা প্রিন্টিং সেকশনে যেটা করা হয় সেটার জন্য একটা সেফটি এরিয়া নেওয়া হয়, যেটার ভিতরে হচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো থাকবে এটার ভিতরে। এটা এই জন্য আমরা সেফটি লাইনটা দিই। আমরা একটু পরে এটা নিয়ে আরও আলোচনা করব। আপাতত বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলেন, যে সেফটি লাইন, তারপর হচ্ছে আর্টবোর্ড এরিয়া, একটা হচ্ছে ব্লেড। সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে, আমি একটু এদিকে চলে যাই। এখানে কিন্তু এটাই বলছে, এখানে হচ্ছে ব্লেড, এটাকে বলছে ওরা ব্লেড। অনেকে এটাকে ট্রিম বলে বা আর্টবোর্ড এরিয়া বলে, অথবা প্রিন্টিং সেকশন বলে, অনেকে আবার ডাইকাটও বলে। আর এটা হচ্ছে সেফ জোন, মানে সেফ লাইন বা সেফটি এরিয়া বা সেফ জোন যেটাই বলেন, জিনিসের সে একটাই। তো এটা হচ্ছে ভার্টিক্যালি একটা ডিজাইন করা আছে। তো আমরা জানি যে 2.2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এটা সাইজটা বেসিক্যালি। তো এখন আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমি চলে যাই, নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ল্যাবটা কি আদৌ হচ্ছে? আচ্ছা, আপনি কি শিওর ল্যাবটা হচ্ছে আসলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখান থেকে কি করা লাগবে, আমি এখান থেকে হচ্ছে একটা বিসি কার্ড নিলাম, ভিজিটিং কার্ড আর কি, ভিজিটিং কার্ড। আর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পিক্সেল থেকে চলে যাব হচ্ছে ইনসিতে চলে যাব। আর এখান থেকে আমরা সিএমওয়াই কে, অবশ্যই যেহেতু এটা প্রিন্টিং আইটেম, আর এখানে একটা 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 ইয়ে আসছে ডেঞ্জারাস চিহ্ন যেটাকে বলা হয়, এরকম একটা চিহ্ন আসছে। এটা কারণ হচ্ছে যে আপনি এখান থেকে প্রিন্টিং দিলে এটা চলে যাবে আর কি। তো অনেক সময় দেখা যায় কি এখানে একটা দেওয়া আছে, এখানে একটা আরজিবি এখানে দেওয়া আছে, এখানে সিএমওয়াই কে দেওয়া আছে, তখন এই জিনিসটা আসে আর কি। এখান থেকে আমি ইনসিতে, তারপর হচ্ছে আমি এখান থেকে চলে যাই হচ্ছে, ওয়েট কত ছিল বলেন? 3.5 আর একটু বুঝাই নিচে দিবেন? 2। নিচে 2। 2.5/2 ঠিক আছে, আমরা আমরা সাইজটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে যে বিষয়টা থাকে দেখেন, এখানে হচ্ছে ব্লেড এরিয়া। তো আমরা গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে কিন্তু এই জিনিসটা স্কিপ করছিলাম, আপনারা হয়তো খেয়াল করছেন, তাই না? তো স্কিপ হ্যাঁ ভাইয়া। এই জন্য করছিলাম যে শুধুমাত্র বিজনেস কার্ডে এসে আপনাদেরকে দেখাবো, সেই জন্য এখানে স্কিপ করেছিলাম। তো এখানে যদি আমরা জানি ব্লেড সাইজ, যে বিজনেস কার্ডের যে ব্লেড একটা সাইজ থাকে, ব্লেডের সাইজ হচ্ছে 0.125। ঠিক আছে, 125 হচ্ছে এটা কি একটা ব্লেড এরিয়া। তো দেন হচ্ছে আমি চলে যাই, দেন ওকে ক্লিক করে এখানে আপনার একটা একটা কি হয়ে গেল, আপনার একটা বিজনেস কার্ডের যে একটা একটা বোর্ড তৈরি হয়ে গেল আর কি, আর্ট বোর্ড আর কি। আচ্ছা, কে জানি কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, কে জানি কি বলতেছেন? ভাইয়া হ্যাঁ বলেন। প্লেট এরিয়া 0.1 ভাইয়া ওই যে ওরিয়েন্টেশন যে আপনি বললেন, হ্যাঁ, বড় ছোট নেওয়া যাবে না? না বড় ছোট বলতে এটা এটা সাইজ ভিজিটিং কার্ডের জন্য ব্লেড এরিয়া অতটুকুই থাকবে। এটা 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 সবসময় ফিক্স? হ্যাঁ, সব সময় ফিক্সড। আচ্ছা, অন্য কেউ কি জানি বলতে চাইছিলেন, বলেন। হ্যাঁ ভাইয়া আপনি যখন ওই যে ওপেন করলেন পেজটা, ওই হ্যাঁ, হুম হুম, এই বলেন। আর্টবোর্ডটা যখন ওপেন করলেন, ওইখানে আপনি যখন বললেন যে এরর হবে, এই যে এখানে হ্যাঁ, ওরিয়েন্টেশনে কি কি যেন ওইটায় এরর হবে বললেন, ওইটা আচ্ছা, ওরিয়েন্টেশন এরর হবে না। এরর তখন হবে, মনে করেন যে আপনি এখান থেকে কালার মোড কি দিচ্ছেন, সিএমওয়াই কে, এখান থেকে আপনি আরজিবি দিচ্ছেন বা ওয়েব দিচ্ছেন, আবার এখান থেকে আপনি সিএমওয়াই কে দিয়ে দিচ্ছেন, তখন একটা এরর চিহ্ন চলে আসবে আর কি।
হ্যাঁ। ঠিক আছে, তখন আপনি এখান থেকেও প্রিন্টিং সিলেক্ট করে দিতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, সেজন্য আমি এটা বলে দিলাম আর কি। আর ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আপনার যখন যেটা ওরিয়েন্টেশন হ্যালো চেঞ্জ হবে বা সোয়াপ করবে এরকম কিছু একটা আর কি বিষয়টা। আচ্ছা হ্যাঁ, কে কি বলতেছেন বলেন। অন্য একজন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। আচ্ছা ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমি এটা কালারটা প্রিন্ট করতে গেলে মানে প্রিন্টিং এ দিলে কালারটা আমার এখানে ইঞ্চি থাকতেছে না, পয়েন্টে চলে যাচ্ছে। কখন? মানে এখানে সিলেক্ট করার সময় মানে আমি ওয়েট হাইট এটা যখন সিলেক্ট করতেছি ইঞ্চি দিয়ে, হ্যাঁ এরপর ওই যে প্রোফাইলে ওখানে কাস্টম থেকে যখন কালারটা সিএমওয়াই কে থেকে প্রিন্টে নিয়ে যাচ্ছি তখন এটা পয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপাতত আপনি আগে প্রিন্টিং দিয়ে দিবেন, তারপর হচ্ছে ইঞ্চিতে তো ক্লিক আগে করবেন। প্রিন্টিং দিলেও সেম হয়ে যাচ্ছে, মানে আমি ইঞ্চিতে নিতে পারতেছি না। আচ্ছা, সিএমওয়াই তে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে পরে এখান থেকে সাইজটা ইঞ্চিতে দিয়ে তারপর সাইজটা দিবেন। এই যে এখন দেন, ইঞ্চি তো আসে নাকি? প্রথমে প্রিন্ট দিলাম তো, হ্যাঁ দিলেন। তারপরে এরপরে এখানে ইঞ্চি দিলাম, হ্যাঁ দিলেন। কিন্তু হচ্ছে না, ওই যে পয়েন্টে চলে যাচ্ছে, ওখান আচ্ছা, থেকে কাস্টম হয়ে যাচ্ছে আবার, মানে আচ্ছা, আগের মতো হয়ে যাচ্ছে আপনি ওগুলো স্ক্রিন দিয়ে। শেয়ার করেন। হ্যাঁ, তো এখন তো ইঞ্চি আছে, আপনি এখানে ইঞ্চি লিখেন। ঠিক আছে। ভাইয়া আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি এখন ইঞ্চির উপরে ক্লিক করে আপনার সাইজটা মেনশন করেন এখানে। ইঞ্চিতে দেওয়া আছে, উপরে 3.5 হবে। ঠিক আছে, হ্যাঁ। উপরে 3.5? হ্যাঁ, উপরে 3.5, অথবা ওরিয়েন্টেশনে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারতেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ ওকে ক্লিক করেন। ওখানে আর দরকার কি, আপনার তো প্রয়োজন নয়, আপনার তো সিএমআই কে হয়ে গেছে। এখন আপনি চেঞ্জ করেন, হ্যাঁ পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করেন, ইনসেতে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি চেঞ্জ করে দিবেন, একই তো বিষয়। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি ভাই। এটাই তো বললাম আপনাকে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে চলে যাই এখানে। তো আমরা হচ্ছে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলছি, যেটা হচ্ছে যে এই যে লাল কালারের একটা চিহ্ন আছে না, এটা হচ্ছে আপনার ব্লেড এরিয়া, বুঝতে পারছেন? এটা অটোমেটিকলি চলে আসবে যখন আপনি ওখানে মেনশন করে দিবেন যে আমার হচ্ছে 0.125 ইঞ্চি, সেটা হচ্ছে আপনার অটোমেটিকলি এখানে এটা চলে আসবে। অথবা যদি আপনি কোনো কারণবশত যদি মনে করেন যে না আপনার এখন চেঞ্জ করা লাগতে পারে, অথবা আপনি নিয়ে ফেলছেন সেটা ডিলিট করা লাগবে, তখন কি করা লাগবে? তখন চলে যাবেন একেবারে উপরে ডকুমেন্ট সেটআপে চলে যাবেন। এখান থেকে চাইলে আপনি জিরো করে দিলে অটোমেটিকলি এটা ওই যে ওখানে যে ব্লেড অপশনটা ছিল এখানেও কিন্তু চলে আসছে। তো এখানে আপনি জিরো করে দিলে বাকিগুলো জিরো হয়ে যাবে অটোমেটিকলি। আর এটা হচ্ছে লিঙ্ক লিঙ্ক করে দেওয়া আছে। আপনি চাইলে উপরে একটা নির্দিষ্ট মাপ, বটমে একটা নির্দিষ্ট মাপ, লেফটে একটা নির্দিষ্ট, রাইটে একটা নির্দিষ্ট মাপ দিতে পারেন লিঙ্কটা তুলে দিয়ে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়, আমি এটাকে কেটে দিলাম। তো আমরা জানি ভিজিটিং কার্ডের সাইজটা কতটুকু, তো আমরা একটা একটা ডিজাইন করে ফেলি এখানে। এখানে হচ্ছে আমরা আর্টবোর্ডের সমান একটা ইয়ে করি, একটা শেপ ক্রিয়েট করি, যেই শেপের সাইজ হচ্ছে আপনার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখান থেকে ওয়েট হচ্ছে 3.5, দেন হচ্ছে 2 ইঞ্চি দেন ওকে। দেন এখান থেকে হচ্ছে আমি জাস্ট এই স্ট্রোক কলারটা নিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই আর্টবোর্ডের সাথে ফিট করে ফেলবো আর কি। তো এখান থেকে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন হচ্ছে সেন্টার। আমার এটা আর্টবোর্ডের সাথে সিলেক্ট একটা সেট আপ হয়ে গেছে আর কি। তো এখন আমি চাচ্ছি এই লাইনটা হচ্ছে ব্লেড এরিয়া পর্যন্ত আসবে। তো এখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু কে বলতে পারবেন? দূরত্ব কতটুকু ইঞ্চি, কত ইঞ্চি বলেন? 0.125. 0.125। ঠিক আছে, তাহলে আমি কি করব, অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ হচ্ছে যে আপনার হচ্ছে আপনি চাইলে এটাকে আরেকটা কপি করতে পারেন, যেটা হচ্ছে অফসেট করে আর কি। তো মনে করেন যে এটার অফসেট পাথ কত ছিল, 0.125 ছিল। জাস্ট প্রিভিউ করেন, এখানে আপনার অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, দেন ওকে ক্লিক করেন। আমার কি হয়েছে, এখানে একটা কপি হয়ে গেছে। দেন আমি এটাকে আরেকটা, হ্যাঁ আরো আসবে, সমস্যা না, আরো দেখাবো। দেন হচ্ছে আমার কি হলো, এটা হচ্ছে ব্লেড পর্যন্ত একটা আমি শেপ ক্রিয়েট করলাম, একটা চার্টবোর্ড পর্যন্ত। এটা হচ্ছে আমার ট্রিম এরিয়া, এটা হচ্ছে আমার ব্লেড এরিয়া,
আমি আরেকটা তৈরি করা লাগবে, সেটা হচ্ছে সেফটি এরিয়া। তো এখন আমি যদি ভিতরের দিকে সেম সাইজটা মেনশন করি, তাহলে কতটুকু হবে? অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন আমি চাচ্ছি যে এটা বাইরের দিকে চলে গেছে, তাই না? এখন ভিতরের দিকে আনতে হলে কি করা লাগবে বলেন তো, সেম সাইজের মধ্যে? ঠিক আছে, তার হচ্ছে মাইনাস হবে, কারণ আমার এর ভিতরের দিকে আসবে, তাই না? দেন আমি এখান থেকে প্রিভিউ ক্লিক করি, দেন ওকে, মানে -125, দেন ওকে। তার মানে এখানে কিন্তু আমার তিনটা রুলার বা তিনটা বা শেপ আমি ক্রিয়েট করছি, যেগুলো হচ্ছে মেনশন করতেছে হচ্ছে, আমরা মিউট করে ফেলি। এটা মেনশন করতেছে হচ্ছে সেফটি এরিয়া বা সেফটি জোন, এটা হচ্ছে ট্রিম বা ডাইকাট, আর এটা হচ্ছে আপনার ব্লেড এরিয়া। ঠিক আছে, এই তিনটা সাইজে হচ্ছে তিনটা মেনশন করে। সো এখন আমি খুব সহজে কিন্তু আমার যে আগের যে ডিজাইনিং এর যে টেমপ্লেটটা ছিল সেটাকে তৈরি করতে পারছি আমরা। জি ভাইয়া। আমরা যে একটা টেমপ্লেট ডাউনলোড করলাম সেটার মতো কিন্তু আমরা একটা টেমপ্লেট রেডি করে ফেলছি, তাই না? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এগুলোকে একটা ফিল কালার দিয়ে দিব, মনে করেন। তো এতটুকু পর্যন্ত আমার ডিজাইন থাকবে, ব্যাকগ্রাউন্ডের ডিজাইন কিন্তু ঠিক আমার এই ব্লেড এরিয়া পর্যন্ত থাকবে। আর এখান থেকে লোগো টুকু যতটুকু কিছু থাকবে, লোগো থেকে নাম, অ্যাড্রেস সবগুলো কিন্তু আমার এই সেফটি জোনের ভিতরে থাকবে। ঠিক আছে, তো এই জন্য যেহেতু আমি চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেটা হচ্ছে হোয়াইট কালার। আমি কতটুকু নিলাম, আমার ব্লেড এরিয়া পর্যন্ত আমি একটা কি করলাম, একটা হোয়াইট কালার একটা শেপ আমি ক্রিয়েট করে রাখলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু পুরো ব্লেড জুড়ে কিন্তু থাকবে। দেন আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, অথবা থাকতেও পারে, আমি আপাতত Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিলাম, কারণ এটা পরবর্তীতে আমরা আরো কাজ করব, সেজন্য আমি এটা রেখে দিছি। আর এই দুটাকে আমি চাইলে, এটা আমার প্রয়োজন নয়, এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, আর এটা আমি রেখে দিতে পারি। এটা হচ্ছে আমার কি থাকবে, গাইডলাইন হিসেবে থাকবে, মানে জাস্ট এটার কোনো কাজ নাই, জাস্ট বোঝার জন্য যে এটার ভিতরে হচ্ছে আমার টেক্সটগুলো থাকবে। আমরা একটু মিউট করে ফেলি। সো এটা জাস্ট বোঝার জন্য, আমার কাজ শেষ হলে আমি এটা ডিলিট করে দেব, মানে সেফটি এরিয়াটা আমার কাজ শেষ হওয়া মাত্রই আমি ডিলিট করে দেব। আর একটা জিনিসকে খেয়াল করছেন, আমার যে এই যে এরিয়াটা ছিল সেটা আমার কাজ কি ছিল, শুধুমাত্র এই শেপটা তৈরি করার জন্য, আর এই শেপটা তৈরি করার জন্য কিন্তু আমার এইটা তৈরি করা হয়েছিল। কথা কি বুঝতে পারছেন? তো যেহেতু আমার কাজ শেষ, আমি ডিলিট করে দিলাম। চাইলে আপনি রেখেও দিতে পারেন পরবর্তীতে কাজের জন্য কোনো একটা, সেজন্য আর কি। আচ্ছা, তারপর চলে যায় হচ্ছে যে আমি এটাকে একটা গাইডলাইনে তৈরি করব। আমরা তো গাইডলাইন সম্পর্কে আইডিয়া আছে নাকি আপনাদের গাইডলাইন? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু না ভাইয়া। আমি কিন্তু ক্লাসে বলি নাই আপনাদেরকে যে, আচ্ছা এখানে গাইডলাইন বলতে, ওকে আমি পয়েন্ট তো লাস্ট দিয়ে গাইডলাইন। আচ্ছা, এখানে হচ্ছে গাইডলাইনের বিষয়টা হচ্ছে কি, আপনাকে গাইড করবে আর কি। গাইড বলতে কি, আপনি জাস্ট মনে করেন যে একটা ডিজাইন আচ্ছা, করতে ওই চাচ্ছেন। লাইনটা ওই যেটা সবুজ কালার ছিল ওইটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা সবুজ কালার ছিল, হ্যাঁ, ওটা বলছিলেন। হ্যাঁ একটা ক্লাসে মনে হয় বলছিলাম। ঠিক আছে, মনে পড়ছে আমার। তো এই গাইডলাইনটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি কয়েকটা উপায়ে। একটা তো শর্টকাট কি হচ্ছে Ctrl+R, একটা চাইলে উইন্ডো থেকে আমরা, সরি ভিউ থেকে হচ্ছে এই যে গাইডলাইন কোথায় আছে খুঁজে বের করা লাগবে। কোথায় আছে বলেন, এই তো রোলার থেকে, এখান থেকে শো রোলার আর কি। তো এখান থেকে রোলার দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, রোলার দিয়ে হচ্ছে আপনার রোলারটা চলে আসছে, তাই না? এই সাইডে একটা রোলার, এই সাইডে একটা রোলার, মানে স্কেল আর কি। তো এটা চাইলে আপনি কি করতে পারেন, এখানে একটা টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসলে এটা হচ্ছে একটা গাইডলাইন। বুঝতে পারছেন? আমি চাইলে এখান থেকে যদি টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসি, আবার এটা একটা গাইডলাইন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে গাইড করবে আর কি, যে আপনি কতটুকু ডিজাইনটা রাখতে চাচ্ছেন কি আসে বিষয়। তো এটা ছাড়াও কিন্তু আমরা অন্যভাবে গাইড ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে কি, আমি এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, এখানে হচ্ছে মেক এ গাইড। কি মেক এ গাইড, তো আমি জাস্ট এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা গাইডলাইন ক্রিয়েট হয়েছে। তার মানে এই যে ভিতরে যে লাল কালারটা, সেটা হচ্ছে সেফটি এরিয়া, যেটা শুধুমাত্র হচ্ছে আমাকে গাইডলাইন করার জন্য। আমার গাইডলাইন শেষ হয়ে গেলে এটা আমি ডিলিট করে দেবো, আর কোনো কাজ নাই এটার। আচ্ছা, দেন হচ্ছে আমার যেহেতু এই ডিজাইনটা হচ্ছে, আমি বিজনেস কার্ডের কয়টা সাইড থাকে, বেসিক্যালি একটা সাইড থাকে, তাই না? মানে দুইটা সাইড থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি বলতে চায় বা জিজ্ঞেস করে যে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করব, তখন আপনি ওনাকে প্রশ্ন করবেন যে এটা কি ডুয়াল সাইডেড হবে না শুধুমাত্র এক সাইডের ডিজাইন হবে আর কি। সে যদি বলে ডুয়াল সাইডেড, তখন কি করা লাগবে, আমার জাস্ট এখন আমি ব্যাকগ্রাউন্ডটা সব আনলক করে দিই, Ctrl+Alt+2 দিয়ে আনলক করে দিলাম, এটা আনলক হয়ে গেছে। এখন যদি ডুয়াল সাইডেড হবে তাহলে কি করা লাগবে, আমার দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করা লাগবে। আমি জাস্ট আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ডটা কপি করে নিই।
ঠিক আছে? তাহলে কি হলো, আমার দুইটা, একটা হচ্ছে বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড ডিজাইন, একটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইন। চাইলে আপনি খুব সহজে একটা ডিজাইন এখানে খুব সহজে দুইটা নিয়ে কাজ করতে পারেন আর কি, একটা আর্টবোর্ডের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারে। যাই হোক, আমি এখানে চলে আসি, আমরা একেবারে সিম্পল ওয়েতে কিছু কাজ শিখবো। আর আগামী ক্লাসে আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে থাকবো, সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, হোমওয়ার্ক হিসেবে না, অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আচ্ছা, তারপর চলে যায় হচ্ছে আমার কিছু এখানে লোগো দরকার। আমি জাস্ট লোগোগুলো একটু পরে আনবো। আমি জাস্ট এখানে একটা ডিজাইন তৈরি করি, সেটা হচ্ছে এই ডিজাইনটা আমি করার পর আমি এখান থেকে, এই যে দেখেন আমার গাইডলাইনটা কিন্তু লক করা নেই, আপনি কিন্তু গাইড কিন্তু মুভ করতেছে, তাই না? তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, একটু চেঞ্জ এদিক সেদিক হলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। তখন আপনাকে যেটা করা লাগবে, এই গাইডগুলো কিন্তু লক করা যায়, এই গাইডগুলো আর নড়াচড়া করবে না, তখন কি করা লাগবে, লক করা লাগবে। আর লক করার জন্য আমরা কি কি জানি, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন লক গাইড নামে একটা অপশন আছে, আমি জাস্ট এটাতে ক্লিক করে দিই, তার মানে আমার গাইডগুলো লক হয়ে গেছে। এখন কি শেপ কি লক হয়েছে বলেন তো? পিছনের শেপটা কি লক হওয়ার কথা? না। না, শুধু গাইড হ্যাঁ, লক শুধুমাত্র হবে। শুধুমাত্র শুধুমাত্র গাইডটা লক হবে, যেহেতু আমি গাইড লক করছি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। আচ্ছা, দেন আমি চলে আসি যে এখান থেকে আমি একটা ডিজাইন ক্রিয়েট করব, সেটার জন্য আমি চাচ্ছি যে একেবারে সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করব। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখান থেকে একটা শেপ কপি করে এটার উপরে পেস্ট করে দিলাম। আমি ডিজাইনটা রাখতে চাচ্ছি হচ্ছে এতটুকু থাকবে, এটা একটা কালারাইজ থাকবে, আমি কালারটা একটু পরে দেখাবো। তো যেহেতু বিজনেস কার্ড আমরা একটা ডিজাইন করব, তখন কিন্তু যখন আপনাকে ক্লায়েন্ট একটা বিজনেস কার্ড ডিজাইন করতে দিবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে কি দিবে, একটা লোগো দিবে না নাকি? লোগো ছাড়া বিজনেস কার্ড দিবে আপনাকে? লোগো থাকবে, না। কোম্পানির লোগো থাকবে, তার মানে তখন আপনার জি কি করা ভাইয়া, লাগবে, লোগো থাকবে। ওই লোগোর যে কালারগুলো আছে না, সেই কালারগুলো আপনি অ্যাপ্লাই করে একটা বিজনেস কার্ড ক্রিয়েট করা লাগবে, তাই না? লোগোর উপরে ডিপেন্ড করে আপনি ডিজাইন করতে হবে। আমি জাস্ট একটা লোগো একটা ওপেন করে নিই, আমি জাস্ট একটা লোগো নিয়ে আসি, মনে করেন যে এটা একটা লোগো, আমি এই লোগোটা নিয়ে আসতেছি, আমি জাস্ট এখানে পেস্ট করি। তো এখানে কিন্তু একটা লোগোর কিন্তু কালার আছে, তার মানে আমাদের এখন যেই ডিজাইনটা করা লাগবে, আমরা মিউট করে ফেলি, কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে আমি সময় দিব, তখন প্রশ্ন করবেন। তার মানে একটা লোগো আমি এখানে নিয়ে আসছি। আপনি চাইলে আহ, আপনি চাইলে না, যখন বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন এই লোগোর কালারের উপরে বেস করে কিন্তু আপনার ডিজাইনটা করা লাগবে। তার মানে এটা হচ্ছে একটা কোম্পানির লোগো। আমি যদি লোগোটা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড হিসেবে রাখবো, এটা আমার ব্যাক সাইড হিসেবে রাখবো। তো ব্যাক সাইডের ডিজাইনটা আমি আগে করতেছি। তো ব্যাক সাইডে ডিজাইন করব, সেজন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে দুইটা কালার কিন্তু এখানে দেওয়া আছে, আপনি খুব সহজে কিন্তু এই দুটো থেকে যে কোনো একটা কালারের উপরে বেস করে আপনি একটা ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু এখানে মেজর কালারটা হচ্ছে এটা, আমি এই কালারের উপরে বেস করে হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করব। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে এটার কালারটা আমি এখান থেকে পিক করে নিয়ে নিলাম। ঠিক আছে, কালার কি হয়ে গেল, একটা পিক হয়ে গেল কালার। তার মানে এই ডিজাইনটা আমার কতটুকু প্রিন্ট হবে, এই যে এতটুকু কালো অংশটুকু পর্যন্ত একটা কালারটা দাগ আছে না, এতটুকু প্রিন্ট হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, দেন আমি চলে আসি যে এখানে আমার কিছু ইনফরমেশন লাগবে। কি কি ইনফরমেশন থাকে, কে কে বলতে পারবেন, একজন বলেন। কি কি ইনফরমেশন থাকে একটা বিজনেস কার্ডে? বৈশিষ্ট্য, মানে এখানে সেবাসমূহ, প্রোপাইটরের নাম, মোবাইল নাম্বার আর কিছু ইমেজ থাকে। কিছু ইমেজ থাকে, আচ্ছা ঠিক এখানে আছে। থাকে হ্যাঁ, নেম, মেল, অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপর কিউআর কোড থাকবে, তারপরে হচ্ছে ওনার নেম থাকবে, ডেজিগনেশন থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে ক্রিয়েট করি। সো আমার যেহেতু লোগো থাকবে একটা বিজনেস কার্ডে, লোগোটা আমি ছোট করে এখানে রেখে দিই কপি করে। একটা বিজনেস কার্ডের কি হলো, একটা লোগো আমি এখানে নিয়ে আসছি। দেন এটা কি থাকবে, তার নাম থাকবে অবশ্যই, বিজনেস কার্ডের কোম্পানিটা থাকবে আগে, দেন হচ্ছে তার নামটা থাকবে। তার নামটা কি কি হতে পারে, কি লিখবো বলেন? ইমন খান। আমার নাম লিখবো? আচ্ছা, আমি মার্জান চৌধুরী লিখে, হ্যাঁ, বানান ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, শিওর? আচ্ছা, জি। আমি নামটা এখানে নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে আমি মার্জান লেখাটা একটু বোল্ড করে দিই, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক্স হবে না, গ্রাফিক ডিজাইনার।
দেন এখান থেকে হচ্ছে আমি, এটা অবশ্যই বোল্ড হবে না, সেমি বোল্ড হতে পারে অথবা রেগুলার হতে পারে। আমি এখান থেকে সেমি বোল্ড দিতে পারি। দেন এটার সাইজটা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে নাম থেকে তার ডেজিগনেশনটা কিন্তু বড় না, তার ডেজিগনেশন থেকে তার নামটা বড়, তাই না নাকি? আর নাকি নামের থেকে তার ডেজিগনেশন বড়? জি, নাম ভাইয়া ডেজিগনেশন ছোট নাম বড় নামটা থাকবে। আসলে বড়। নাম বড় নাম বড়, নাম বড়, ঠিক আছে। কারণ ফার্স্টে দেখবে সে হচ্ছে তো সে হচ্ছে দেখবে কি তার কোম্পানির কোন কোম্পানি সেটা নামটা দেখবে, তারপর তার ডেজিগনেশন না দেখার আগে সে দেখবে যে তার নামটা কি। তো যখন দেখলো যে তার নাম হচ্ছে মারজান চৌধুরী, তখন সে বলবে যে আরে মারজান চৌধুরী কোম্পানিতে চাকরি করে, তার ডেজিগনেশনটা কি, তারপর ডেজিগনেশনটা আসবে। তার মানে কোনোভাবেই হচ্ছে আহ, এই নামের আগে ফোকাসটা করা যাবে না, যে আপনার ডেজিগনেশনটা ফোকাস করা যাবে না, মানে ফোকাস থাকবে হচ্ছে নামটা, দেন হচ্ছে ডেজিগনেশন। তো যেহেতু আমার এটা ফোকাস বেশি একটা হবে না, হবে অবশ্যই হবে কিন্তু নামের থেকে বেশি না, তখন এটা সাইজটা একটু ছোট হবে। ভাইয়া নিকনেমটা কি বোল্ড করে দিব? আপনার ইচ্ছা, আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, এটা আমি জাস্ট একটা ডিজাইনিং এর জন্য এটা দিছি। মানে একটা অনেকটা সুন্দর লাগে আর কি, হ্যাঁ। মার্জান লেখাটা বোল্ড আর এটা আপনার এটা ইচ্ছা কমপ্লিটলি, এটা আমি জাস্ট দিয়েছি আর কি। দেন এখান থেকে আমি যেটা করব, যেহেতু এখনো মনে হচ্ছে একটু বেশি লাগতেছে, আমি জাস্ট রেগুলার দিয়ে এটাকে একটু ইয়ে করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা স্পেসিং এ কিছু কাজ আমরা শিখছিলাম এখান থেকে, আমি এখান থেকে 50 দিয়ে দিলাম, এতটুকু থাকুক, ঠিক আছে এনাফ। অথবা আরেকটু বেশি দিতে পারি, 100 দিয়ে এতটুকু থাকুক। দেন এখন এই ডিজাইনগুলো কিন্তু আমার অবশ্যই সেফটি লাইনের ভিতরে থাকা লাগবে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তো দেন আমি হচ্ছে এটাকে একটা জায়গায় নিয়ে আসি, এটার ভিতরে রাখবো। দেন ভাইয়া একটা কথা আছে, একটু পরে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। সো যখন ডিজাইনগুলো করবেন তখন অবশ্যই প্রত্যেকটা শেপগুলোকে সেপারেট করে একটা গ্রুপ করে রাখবেন, যেন ক্লায়েন্ট যেন খুব সহজে এখান থেকে ম্যানেজ করতে পারে বা কন্ট্রোল করতে পারে, যে যেটাই বলেন, ঠিক আছে। যেমন আমার যদি মনে হয় যে ক্লায়েন্ট এই লেখাটা হচ্ছে এই সেগমেন্টটা, মানে এই সাইডটা হচ্ছে যে সে কপি করতে চাচ্ছে অথবা লোগোটা চেঞ্জ করতে চাচ্ছে, যে লোগোটা খুব সহজে চেঞ্জ করতে পারে, এমনটা তো করা যাবে না যে এই মারজান চৌধুরী লেখার সাথে লোগোর গ্রুপ করা যাবে না। কেন বললাম যে আপনার মারজান চৌধুরীর সাথে যে গ্রাফিক ডিজাইনার তার ডেজিগনেশনটা আসে, তাই না? তার মানে এই দুটো আমি একসাথে গ্রুপ করব। তারপর যে ইনফরমেশনগুলো থাকবে, যেমন হচ্ছে তার কি নাম্বার, অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট, সেগুলো একটা গ্রুপের মধ্যে থাকবে, সেগুলো একটু পরে এক্সপ্লেন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেস কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার অ্যালাইনমেন্ট, মেজারমেন্ট, ঠিক আছে। এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো ডিজাইনার আপনাকে ভুল ধরতে পারবে না, অ্যাটলিস্ট যে আপনার এদিকে ভুল আছে। হয়তো ভুল ধরতে পারবে যে আপনার কালার কম্বিনেশনে একটু ত্রুটি আছে, আপনি একটু বেটার করেন। যখন আপনি দেখবে যে অ্যালাইনমেন্টে ত্রুটি আছে, তখন ডিরেক্ট বলবে সে তো ডিজাইনার না, সে তো অ্যালাইনমেন্টই বোঝে না, ঠিক আছে। দেখেন এই ডিজাইনটা যখন আমি করলাম, এই যে লেখাটা লিখলাম, তখন কিন্তু আমি লেফট সাইড থেকে অ্যালাইন করছি, খেয়াল করছেন? আমি কিন্তু সেন্টার থেকে করি নাই, রাইট সাইড থেকে করি নাই। কেন করি নাই? আমি যদি এটা যদি এই সাইড থেকে রাখতাম তাহলে এটা কোন সাইড থেকে অ্যালাইন হতো বলেন তো? এটা যদি আমি এই দিক থেকে রাখতাম, রাইট সাইড থেকে অ্যালাইন হতো, তখন আমার গ্রাফিক ডিজাইন লেখাটা আমার রাইট সাইডে চলে আসতো। এটা আমি এইদিকে রাখতে চাচ্ছি, তাহলে কি হবে, আমার লেফট সাইড থেকে হচ্ছে যে অ্যালাইন করে নিলাম। আচ্ছা বলেন কি প্রশ্ন ছিল আপনার? ভাইয়া এখানে যেমন মারজান চৌধুরী স্পেলিংটা অনেক বড়, কিন্তু হ্যাঁ। যাদেরটা ছোট হয়ে যাবে তাদের তো ওই ডেজিগনেশনের চেতে ওই হ্যাঁ, নামটা আপনার ছোট হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে আমি আপনাকে বলি, তখন আপনার এই যে এটা তো বোল্ড অবশ্যই থাকবে। হ্যাঁ, শুধু মনে মনে করেন যে হ্যাঁ। মার্জানই থাকলো, কোনো সমস্যা নেই। তখন আপনার এটা বড়ই হইলো, কিন্তু আপনার এটা কিন্তু ফোকাস করে না। আমি যদি একটু দেখাই আপনাকে, মিউট করে ফেলে, কথা শেষ হলে মিউট করে ফেলে। মনে করেন যে আমার এতটুকু হচ্ছে, শুধুমাত্র ওনার নাম হচ্ছে মার্জান আর কিছু না, তখন আপনার ডিজিগনেশনটা অত বড় হবে না, এটা বেশি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তখন আপনাকে যেটা করা লাগবে, আমি জাস্ট এটা সিলেক্ট করে এটাকে শিফট ক্লিক করে এতটুকু থাকতে পারে। তবুও কিন্তু আপনার মার্জিনটাই কিন্তু আপনাকে হচ্ছে ফোকাস করতেছে, মানে একটু বড় হলেও আপনার যেটা হবে, নাম যদি একেবারে ছোট হয়, অবশ্যই এত ছোট হয় না, যদিও হয় তখন কি হয়, তখন দুই এক ঘর বেশি থাকবে। আমার যে এখানে কিছু এখানে আমরা ইউজ করছিলাম, এখানে আমরা 0 করে দেব, তখন আমরা দুই লেটার একটু বাইরে যাইতে পারে, তখন কোনো সমস্যা হবে না। কথা কি বুঝতে পারছেন? তো তবুও কিন্তু আপনার নামটাই ফোকাস করতেছে, দিন শেষে যেটা তো করা দরকার সেটাই কিন্তু হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা তাহলে আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। ভাইয়া এইখানে যে ফন্ট গুলো ইউজ করা হয়, ফন্টের ক্ষেত্রে কি কোনো কপিরাইট ক্লেম বা কিসের এই ধরনের কোনো আছে? আপনার ফন্টের ক্ষেত্রে কোনো কপিরাইট ক্লেম হয় না।
কোন ক্ষেত্রে হয় সেটা আমি ভাই বলে দিই আমি আপনাকে। একটা ওয়েব আমি বলিনি আগে। সেটা হচ্ছে কোনো ডিজাইন আপনি একটা ডিজাইন করে ফেলছেন, সেই ডিজাইনটা যদি কোনো মাইক্রোস্টক সাইটে আপলোড করেন যেটা হচ্ছে সেল হবে, তখন অবশ্যই কপিরাইটের বিষয় থাকে। আপনি যখন ফাইবারে কাজ করবেন অথবা যে আপওয়ার্কে কাজ করবেন, ওই ওই সকল সাইটগুলোতে কপিরাইট ধরা হয় না। আর যদিও যদি ধরা হয়, কন্টেস্টের ক্ষেত্রে যদি একটু ধরা হয়, তখনও আপনি বলে দিতে পারেন যে এটা ক্লায়েন্ট কী নিয়ে ইউজ করতে পারবে, আপনি তখন ফাইল হ্যান্ড ওভার করেন নাই। আর এইগুলোর ক্ষেত্রে ইউজ করা যায়, ফাইবার এর ক্ষেত্রে ইউজ করা যায়। তখন সমস্যাটা হয় আপনার মাইক্রোস্টকের ক্ষেত্রে। মাইক্রোস্টকে আপনি ডিজাইন একটা ডিজাইন মনে করেন যে ওখানে তো আপনার ফন্ট বিক্রি করা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কপিরাইট খাওয়ার সম্ভাবনাটা বেশি, এটা হচ্ছে মাইক্রোস্টকের ক্ষেত্রে। আচ্ছা বলেন, কি বলতে চাইছিলেন? না, ধরেন আমি একটা জায়গা থেকে ফন্ট ডাউনলোড করতে গেছিলাম, একটা ফন্ট, ওইখানে লেখা ছিল এরকম কিছু যে এই ফন্টটা ইউজের ক্ষেত্রে এই এই তাদের ক্রেডিট দিতে হবে বা এরকম। তখন হুম ধরেন আমি এই ফন্টটা দিয়ে ইউজ করে একটা ক্লায়েন্টকে একটা কিছু দিলাম, হুম তখন মানে একটা কার্ড ডিজাইন করে দিলাম, তখন উনি যদি এই কার্ডটা ইউজ করে ভবিষ্যতে ওনার কি কোনো বিপদের সম্ভাবনা আছে? আচ্ছা, ভবিষ্যতে বলতে কি, আপনি ওনাকে বলে দিবেন যে ভাই আমি হচ্ছে যে এটা আমি ফ্রিতে কিনছি, আপনি চাইলে এটাকে কিনে তারপর ইউজ করতে পারেন। আর যদি সেই ফন্ট যদি আপনি কমার্শিয়াল কিনেন তাহলে হচ্ছে অন্য বিষয়। কথা কি বুঝতে পারছেন? যদি আপনি কেনেন, আর যদি না কিনেন তাকে মেনশন করে দিবেন যে আমি যে ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে কমার্শিয়াল ফন্ট, ঠিক আছে, আপনাকে এটাকে কিনতে হবে দেন ইউজ করতে হবে। তখন ওনারা বিদেশি ক্লায়েন্ট এগুলো বুঝে, এগুলো আপনার এত এত ডিটেলে বলা লাগে না যে আপনাকে কিনতেই হবে, না কিনলে আপনার তো ঝামেলা হবে, এগুলো বলা লাগে না। আপনি জাস্ট বলে দেবেন যে এটা হচ্ছে এটা পেইড একটা ফন্ট, সেটা আপনি কিনে ইউজ করতে হবে, প্রিমিয়াম ফন্ট, সেটা কিনে ইউজ করতে হবে। তখন ওরা কি করে যে কিনে ইউজ করে। আর এদের ক্ষেত্রে ওইরকমভাবে প্রবলেম হয় না, বুঝতে পারছেন? তবে সে যদি ইউজ করে ওইরকমভাবে প্রবলেম হয় না, যেগুলো হচ্ছে মনে করেন যে লোগো ডিজাইন হলে সমস্যা আছে, কারণ ওইটা প্রিন্ট হবে। কারণ ওই ক্ষেত্রে যে পার্সোনাল ইউজ তো তার বিজনেসের জন্য, তখন ওই কপিরাইট ক্লেমটা না খাওয়ার সম্ভাবনাটা কম আর কি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আর এই নামগুলোর ক্ষেত্রে কি ধরনের ফন্ট ইউজ করতে হয়? যেমন আপনি যেটা করছেন এটা কি ফন্ট? এটা হচ্ছে একটা বাই ডিফল্ট ফন্ট দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে মাইরিয়াত প্রো মেবি, ঠিক আছে, অথবা এরিয়াল, ক্যালভরি, নেক্সা, রোবোটো। তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ফর্মাল ফন্ট, ফর্মাল বলতে সেগুলো তো আমরা বুঝি, ফর্মাল যেগুলো ইউজ করা হয়, যেগুলো আসলে বেশি সহজে রিড রাইট করা যায়, মানে রিড করা যায়। এখন যদি আপনি ভিজিটিং কার্ডে যদি একটা মনে করেন যে সাপের মতো পেঁচানো ফন্ট ইউজ করেন, হ্যাঁ, বা ভিনটেজ কোনো টাইপের ফন্ট ইউজ করেন, তখন কি হবে? মানে আপনার বিজনেস কার্ডের মূল কাজ হচ্ছে যাতে সহজে বুঝতে পারে, রিড করতে পারে। এখন আপনি এমন ফন্ট ইউজ করলেন যেটা রিড করতে পারতেছে না বা পড়তে পারতেছে না, তখন সেই বিজনেস কার্ডের কোনো ভ্যালুই থাকবে না। কথা বুঝতে পারছেন? তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে বিজনেস কার্ডের জন্য সবচাইতে আচ্ছা ভাই, থ্যাংক ইউ। বিজনেস কার্ডের জন্য সবচাইতে বেস্ট ফন্ট কোনটি, সবচাইতে বেস্ট যেটা ফন্ট। সবসময় ইউজ করা হয়? আচ্ছা, সবচাইতে বেস্ট ফন্ট ইউজ করে এইভাবে কি বলতে পারবে না যে ওইটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফন্ট। কেন বলবো না আমি বলি, কারণ হচ্ছে তার কোম্পানির উপরে ভেরি করে, তার কোম্পানিটা কি কোম্পানি। এখন কোম্পানিটা হচ্ছে আপনার মনে করেন যে কি যারা হচ্ছে বিউটি আইটেম, হ্যাঁ, মেয়েলি আইটেম। এখন মেয়েলি আইটেমের ডিজাইনিংয়ের মধ্যে যদি আপনি একবারে স্ট্রং ফন্ট ইউজ করেন, মানে লাইক হেভি ফন্ট ইউজ করেন, তাহলে কি হবে ওই বিজনেস কার্ডের জন্য? আমাকে বলেন, আপনি বলেন। না, হবে না, কারণ না ভাইয়া, ওইটা হচ্ছে একটু মেয়েলি টাইপের যে ফন্টগুলো সেগুলো ইউজ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ বিউটি আইটেম যেহেতু, আর বিউটি আইটেম হচ্ছে ছেলেরা ইউজ করে না, কারণ মেয়েরা ইউজ করে, তখন আপনাকে ওইটা বুঝতে হবে। আর যদি মনে করেন যে না, আপনি ওই ক্যাটাগরি বুঝে ফেলছেন যে কোন ক্যাটাগরি ডিজাইন করা লাগবে, আপনি বুঝে ফেলছেন যে এটা বিউটি আইটেম ডিজাইন করা লাগবে, আমাকে ওই ফোন খুঁজে বের করতে হবে, তখন আপনি চলে যেতে পারেন যে গ্রাফিক রিভারে চলে যেতে পারেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি গ্রাফিক রিভারে। আমি এখান থেকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে প্রিন্টিংয়ে চলে যাবো, এখান থেকে বিজনেস কার্ড। দেন এখান থেকে আমি মনে করেন যে এই কোম্পানিতে ক্লিক করবো। হ্যাঁ, আমি জাস্ট এই বিজনেস কার্ডটা মনে করেন যে আমার প্রয়োজন আছে, বা এই ডিজাইনের ফন্ট যেটা ইউজ করছি সেটা আমার প্রয়োজন, তখন আমি জাস্ট এখানে চলে যাই। আচ্ছা দেখেন, এখানে কিন্তু অনেক সময় মেনশন করে দেয় এখানে কোন ধরনের ফন্ট সে ইউজ করছে। আপনি কয়েকটা ঘাটলেই বুঝতে পারবেন কোন ডিজাইনিংয়ের মধ্যে কোন ফন্ট ইউজ করছে। আমি জাস্ট কয়েকটা ওপেন করে নিলাম, এখানে দেওয়া নাই। অনেক সময় তারা কি করে আগে মেনশন করে দিত, এখন যেটা করে সেটা হচ্ছে সোর্স ফাইলের সাথে অ্যাড করে দেয়। এটাতে চেক করতে পারেন সে কোন ফন্ট ইউজ করছে। এই দেখেন এখান থেকে ফ্রি ফন্ট ইউজ করছে, আর কোন ফন্টটা ইউজ করছে সেটা বলে দিছে। কথা বুঝতে পারছেন?
আপনি চাইলে এখান থেকে ওরা কোন ফন্টগুলো ইউজ করে আপনি চাইলে এখান থেকে খুব সহজে কয়েকটা আইডিয়া নিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এখান থেকে রোবোটো ফন্ট জি ইউজ ভাইয়া। করছে। অনেকগুলো ফন্ট আপনি এখানে মেনশন করে দিবে। যাই হোক, বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনার? কোথা থেকে ফন্ট আপনি সিলেকশন করতে পারেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলেন, কি প্রশ্ন? আচ্ছা ভাইয়া, একটা বিজনেস কার্ডে ফন্টের সাইজ সর্বনিম্ন কত হবে, সর্বোচ্চ কত যাবে? আচ্ছা, এখন আপনার প্রশ্নটা হচ্ছে এগুলো আসলে বলা মুশকিল। আচ্ছা, আমরা কথা বলার শেষে আমরা মিউট করে ফেলি। এটা এই জন্য বলা মুশকিল, আমি আপনাকে বলি। এটা হয়তো আপনাকে কেউ বলতে পারবে না, হয়তো অ্যাভারেজ একটা বলবে যে মিনিমাম হচ্ছে 6 এর নিচে ইউজ করবেন না, 6 পয়েন্ট আর কি। আর ম্যাক্সিমাম 14 বা 15 উপরে ইউজ করবেন না। এটা কেন বললাম, এটা আমার তরফ থেকে এটা বলা যায় আর কি। এখন তবুও দেখবেন, তবুও যে ঝামেলাটা ফেস করবেন সেটা হচ্ছে কি, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসছি। আপনি জাস্ট বোঝা লাগবে আমি কি বোঝাতে চাচ্ছি। এখন এই ফন্টের সাইজ কতটুকু? 8 পয়েন্ট দিলাম আমি, হ্যাঁ, 8.5 পয়েন্ট আর কি। এখন আমি সেম ফন্টটা যদি আমি মনে করি আমি 10 দিলাম, এই ফন্টের সাইজ কত? 10। আমি অন্য একটা ফন্ট সিলেকশন করি, এটা হচ্ছে এটা দিলাম। এখন দেখেন আমি কিন্তু সাইজটা কিন্তু সেম, কিন্তু আসলে কি সাইজটা কি সেম রয়েছে একটু বলেন তো? আছে সেম? মানে এটার সাথে এটা সেম না, না, কারণ এটা এটা আসলে বলা মুশকিল এই ফন্টেরটাই একটু হ্যাঁ, প্রত্যেকটা চিকন ফন্ট বা মোটা হতে হ্যাঁ পারে। একটু কম বেশি হতে পারে, এখানে আবার অনেক কম হয়ে গেছে। তার মানে এটা বলা আসলে মুশকিল। আপনি এটার ক্ষেত্রে আপনি 6 ইউজ করতে পারেন, কিন্তু এই ফন্টের ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটু কম ইউজ করা লাগবে। কথা কথা কি বুঝতে পারছেন? এই জন্য কেউ আপনাকে ডিরেক্টলি মেনশন করে বলতে পারবে না যে আপনাকে ফন্ট 6 ইউজ করা লাগবে। অনেক সময় দেখা যাবে কি, আমরা একটু মিউট করে ফেলি, আমি কথা বলার টাইম দিব আপনাদের। কেউ আপনাকে মেনশন করে বলতে পারবে না, ফিক্সড বলতে পারবে না, আবার আনমিউট করে ফেলছে। আচ্ছা, এইভাবে ক্লাস নিলে কিন্তু ঝামেলা হবে। আমি কিন্তু প্রতিটা সময় কিন্তু আমি মিউট করতেছি, কথা কি বুঝতে পারছেন? তখন আমার ইন্টেনশন নষ্ট হয়ে যায় বা কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো এই জন্য বললাম আর কি, বলাটা এই জন্যই যে আহ, মানে মেনশন করে কেউ দিতে পারবে না ফিক্সড একটা ভ্যালু বা ফিক্সড একটা সাইজ আর কি। এখন কি কোনো প্রশ্ন আছে আপনার? না ভাইয়া। আচ্ছা, তবে যেই প্রশ্নটা থাকতে পারে সেটা হচ্ছে মনে করেন যে আপনি একটা সাইজ নিলেন, অবশ্যই তো আপনি এটা এতটুকু পর্যন্ত ইউজ করবেন না। এটা জাস্ট চোখের মেজারমেন্ট, আপনার চোখের মেজারমেন্ট একটা ব্যাপার স্যাপার থাকে। আপনি জাস্ট চোখ দিয়ে বুঝতে পারবেন যে আপনার এতটুকু বিজনেস কার্ড, অবশ্যই এটা এত বেশি বড় দেওয়া যাবে না। আপনি চাইলে একটা বিজনেস কার্ড কিছু ডিজাইন আপনি দেখতে পারেন, সেটা চলে আসবে, সেটা আফটার 3 or 4 ক্লাসের পরে আপনি চলে আসবে আর কি। সেই মেজারমেন্টটা সেটা আমি সিস্টেম করে দেবো, সেটা অটোমেটিকলি চলে আসবে, বলা লাগবে না। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আমার নামটা আমি ডিজিগনেশন লিখে ফেললাম। তারপর চলে আসি যে আমার কিছু ইনফরমেশন লাগবে, কারণ এখন সে জেনে গেছে যে মার্জান চৌধুরী হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, তার একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, তখন তার নাম্বারটা লাগবে। আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01, মনে করেন যে 5012। কয়টা হইলো? হয়েছে 11টা। 11টা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যেটা করব, এখানে দেখেন আমার এটা করা আছে, আমি এখান থেকে 0 করে দেব। আর এখান থেকে আমি যে ফন্ট ইউজ করছি সেই ফন্টে আমি ইউজ করব, অন্য কোনো ফন্ট ইউজ করব না আর কি। আপনি চাইলে অন্য ফন্ট ইউজ করতে পারেন। এখান থেকে আমি সেমি বোল্ড ইউজ করে দিই, কারণ নাম্বারের বিষয় থাকে, তো এই জন্য আমি সেমি বোল্ড ইউজ করলাম। দেন আমি এখান থেকে এতটুকু রাখলাম, দেন এখান থেকে একটা কপি করে নিই। আপনি চাইলে এডিট যোগ করে দিতে পারেন। দেন এখান থেকে আমি একটা নাম্বার নিলাম, দেন এখান থেকে আমি একটা কপি করে নিলাম, যেটা থাকবে হচ্ছে কি, ওয়েবসাইট থাকবে। আরেকটা কপি করে নিলাম হচ্ছে অ্যাড্রেস। ঢাকা 1000 দিয়ে দিলাম, যদিও 1000 কিনা আমি জানি না। আর যেহেতু আমার এই ডিজাইনটা বারবার ক্লিক করতেছে, সেজন্য আমি Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, দেন আমি
এই দুটাকে আমি সেমি বললাম, রেগুলারে থাকুক, এটাই ভালো লাগবে আর কি, বেশি মোটা লাগতেছে আর কি। যাই হোক, আমার যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো আমি এখন মোটামুটি লিখে ফেলছি। আর এটা অ্যালাইনমেন্ট অবশ্যই চেক করে নেবেন, এটা লেফট সাইড থেকে অ্যালাইন করে রাখছি আমি। আর এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার এই দুটা আমি লিখে ফেলছি, তাই না? এই দুটা কিন্তু একটা গ্রুপের মধ্যে থাকবে, কারণ দুটা নাম্বার তো, সেজন্য আমি একটা গ্রুপ করে ফেলতেছি। কন্ট্রোল-জি দিয়ে আমি এটা গ্রুপ করে নিলাম। দেন এখানে একটা, এটা আলাদা এটা আলাদা থাকবে। এখন আমার কিছু আইকন লাগবে, সেই আইকনগুলো আমি একটা ওয়েবসাইট থেকে নিতে পারি জাস্ট, অথবা আপনি ক্রিয়েট করতে পারেন। তবে কিছু কিছু ওয়েবসাইট থেকে নিলে সেটা সমস্যা হবে না। তবে মাইক্রোস্টকে যদি আপনারা আপলোড করবেন সেক্ষেত্রে আপনার আইকনগুলোও কিন্তু নিজে ক্রিয়েট করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? যদি ফাইবার অথবা ফ্রিল্যান্সার ইউজ করেন কোনো কন্টেস্টের ক্ষেত্রে বা বিডের ক্ষেত্রে, অথবা বা পার্সোনাল হায়ার করছে, তখন আপনি যে কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের আইকন নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে যখন আপনি মাইক্রোস্টকে কাজ করবেন তখন প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা আইকন, প্রত্যেকটা সব কিছু কিন্তু আপনি নিজে ক্রিয়েট করা লাগবে। আর যখন কোনো কন্টেস্ট ইউজ করেন তখন কিন্তু ওই আইকনগুলো আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন, অথবা কিছু অ্যাডোবে ইলাস্ট্রেটর আপনি কিছু রিকমেন্ড করে দিয়ে চাইলে ওইগুলো আপনি ইউজ করতে পারেন। ভাইয়া আমি এখানে চলে আসি, ওয়েবসাইট থেকে যেহেতু আমি নিব, কথা কি শুনতে পাচ্ছেন আমার? জি ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কথা হ্যাঁ, শুনতেছি। একটা ওয়েবসাইট থেকে নেব, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন নামে। হ্যাঁ, flaticon.com হচ্ছে, এখানে আপনি কিছু ফ্রি, এখানে কিছু আইকন আপনাকে প্রোভাইড করবে। সো আপনি এখান থেকে চাইলে খুব সহজে এখান থেকে ভেক্টর ফাইলগুলো যেগুলো ফ্রিতে আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? সো আমি এখান থেকে যেটা লাগবে সেটা আমি এখান থেকে নিয়ে নিব। মনে করেন আমার এখান থেকে কি লাগবে, কল অথবা মোবাইল ফোন। হ্যাঁ, কল অথবা মোবাইল যে আইকনগুলো লাগবে সেগুলো এখান থেকে আমি সার্চ করে নিই। জাস্ট কল লিখে সার্চ করলে আমার এখানে চলে আসবে যে আইকনগুলো। ফ্ল্যাট আইকন শুধুমাত্র আইকনগুলো আপনাকে আইকন নিয়ে কাজ করে আর কি। তো আমার এখান থেকে এই আইকনটা ভালো লাগছে মনে করেন, জাস্ট আমি, অথবা এই আইকন, আমি জাস্ট এই আইকনের উপরে ক্লিক করি। এখানে দেখেন অনেকগুলো সাইজ আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে হচ্ছে পিএনজি, এখানে সাইজ কিছু মেনশন করে দিয়েছে। এখান থেকে এসভিজি, আমরা জানি এসভিজি হচ্ছে একটা ইলাস্ট্রেটর ফরম্যাট, ঠিক আছে, ফাইল ফরম্যাট আর কি। আমি জাস্ট এসভিজিতে ক্লিক করে দিই, দেন হচ্ছে ফ্রি ডাউনলোড, একটু সময় লাগবে, দেন ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, দেন আমার আরেকটা আইকন লাগবে, সেটা কি লাগবে বলেন তো? কল নিয়ে নিছে, ইমেল লাগতে পারে। ইমেল লাগতে পারে, লোকেশনের আইকন লাগতে পারে। হ্যাঁ, ইমেল লাগতে পারে, আমি এখান থেকে ইমেল একটা ডাউনলোড দিয়ে নিই। ওর ওয়েবসাইটের আইকনও লাগতে পারে। ওয়েবসাইটের আইকন লাগতে পারে, অবশ্যই পিএনজি দিব না, কারণ পিএনজি নিলে আবার ইমেজ ট্রেস করা লাগবে। আমি এসভিজিটা নিয়ে নিই, সেটা হচ্ছে ভেক্টর ফাইল, দুইটা করে নিলাম। আরেকটা কি, ওয়েব লাগবে। ওয়েব থেকে হচ্ছে আমি এটা নিলাম। ভাইয়া, হ্যাঁ বলেন। ওয়েবটা মূলত মানে কি এটা? এটা তো আমাদের নাই আপাতত। ওয়েব নাই, ওয়েবসাইট আর কি, যে ওয়েবসাইটের যে থাকে আইকন, না, ওয়েবসাইটের আইকন আর কি আইকন এটা। থাকে না। না, ওয়েবসাইট বলতে ওয়েবসাইট তো আমাদের নাই। জিমেইল অ্যাকাউন্ট আছে কিন্তু ওয়েবসাইটটা মানে তো আপনার তো নাই, যে আপনাকে ডিজাইন করতে দেবে ওনার তো ওয়েবসাইট আছে। কোম্পানির তো থাকবে, কোম্পানির ওয়েবসাইট ও থাকবে না। ও ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা ডাউনলোড দিয়ে নিলাম। তো মোটামুটি কিন্তু আমি ডাউনলোড করে ফেলছি। সো আমি এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিব। তো এখানে কিছু বিষয় থাকবে, সেই বিষয়গুলো হচ্ছে যে যখন আপনি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন তখন এখানে কিছু কাজ করা লাগে। আদারওয়াইজ এখানে কিন্তু অনেক সময় অ্যালাইন করতে গেলে দেখবেন উপরে উলট পালট হয়ে যায়। তো এই জিনিসটা আমি এখন বলে দেবো এই সমস্যাটা কেন হয়। আমি জাস্ট ফাইল এখান থেকে প্লেস করে নিব, কারণ আমার ওই ফাইলগুলো হচ্ছে এখানে প্লেস করার প্রয়োজন আছে। জাস্ট প্লেসে ক্লিক করে আমি ফাইলগুলো খুঁজে বের করবো কোথায় আছে, অবশ্যই ডাউনলোডে আছে। ডাউনলোড থেকে হচ্ছে এই 4টা ফাইল হচ্ছে আমরা কি করছিলাম, করছিলাম, ডাউনলোড করছিলাম আর কি, ঠিক আছে। তো দেন আমি জাস্ট প্লেস করে দেই, এখান থেকে একটা একটা করে প্লেস হবে, একটু সময় লাগবে হয়তো। এই তো এখান থেকে আমি জাস্ট এতটুকু একটা সেভ করলাম, আর একটা টেনে দিলাম। এটা কোন ফরম্যাটে আছে, এটা কমপ্লিটলি ভেক্টরে চলে আসছে কিন্তু, কারণ আমরা জানি এসভিজি হচ্ছে একটা ভেক্টর ফাইল ফরম্যাট, সেজন্য কোনো অসুবিধা হবে না। এখন যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো গ্রুপ করা থাকে কোনো কারণবশত, সেটা আনগ্রুপ করে নেবেন। ঠিক আছে, একবার আনগ্রুপ করে নিয়েছেন, আরেকবার
যদি আনগ্রুপ করা যতক্ষণ অপশন দেবে ততক্ষণ আনগ্রুপ করে নেবেন। আমার আনগ্রুপ করার অপশন শেষ। এই ঝামেলাটা কখন হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন যখন ঝামেলায় পড়বেন। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আপনি যখন এটাকে অ্যালাইন করতে যাবেন তখন একেবারে একটা শেপ উপরে কিন্তু আপনি সেন্টার অ্যালাইন করছেন, কিন্তু তবুও সেন্টার না হয়ে অন্য অন্য উলট পালট কাজ করতেছে আর কি। তখন অযথা বেশি গ্রুপ করে রাখলেই ঝামেলাটা হয়। যেমন এটা এটা আনগ্রুপ, এগুলো গ্রুপের প্রয়োজন নাই আর কি, বুঝতে পারছেন? এগুলো অনেক সময় ঝামেলা করে, কারণ একটা শেপের মধ্যে গ্রুপ করা কিন্তু এতগুলো প্রয়োজন হয় না, তবে এগুলো কেন থাকে আমি জানি না। তো জাস্ট আনগ্রুপ করে দেবেন আর কি, যদি এটা গ্রুপে থাকে সেটা আনগ্রুপ করে দেবেন, কারণ এখানে তো শেপ আর নাই, কারণ একটা শেপের মধ্যে গ্রুপ করে লাভ নেই। তো জাস্ট একটা শেপে হয়ে গেছে এটা। হ্যাঁ, এখন আপনার এই সবগুলোকে মিলে একটা গ্রুপ করে ফেলি, এটা থাকুক যেভাবে সেভাবেই। তো এখন সবগুলো আমি আইকনগুলো তৈরি করে ফেলছি। এখন যদি আমার ডিজাইনগুলো আইকনগুলো এখানে নিয়ে আসতে হবে, এখানে সাইজিংয়ের কিছু বিষয় থাকে, কারণ আইকনের সাইজিংয়ের একটা বিষয় থাকে। তো সেই জন্য আমাকে কি করা লাগবে, এগুলোকে রিসাইজ করা লাগবে, সবগুলো সেম সাইজ করা লাগবে। তখন আপনি বিভিন্ন ওয়েতে আপনি সেম সাইজ করতে পারেন, তবে আমি পার্সোনালি যেটা করি, আমি এখান থেকে ভিউতে চলে যাই। আবার গেল নাকি আমাকে শুনতেছেন না? ভাই? ভাই আটকে গেছিল ভাই। শুনতেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাকে যেটা করা লাগবে, যেহেতু সাইজগুলো একটা ফিক্সড ভ্যালুতে নিয়ে আসতে হবে, তাহলে কি করা লাগবে, আমি পার্সোনালি যেভাবে ইউজ করি আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন, অথবা অন্য ওয়ে থাকলে সেটা ইউজ করতে পারেন। তো সেখান থেকে আমি চলে যাব ভিউ থেকে হচ্ছে যে চলে যাবো শো গ্রিড। ঠিক আছে, শো গ্রিড দিলে দেখবেন সবগুলো একটা স্কোয়ার টাইপের কিছু একটা গ্রিড চলে আসছে আর কি, অনেকগুলো। আচ্ছা ভাইয়া, আমার তো স্লোতে দেখাইতেছে, মানে আপনি যে কাজগুলা করতেছেন হ্যাঁ, কথার পরে অনেক পরে দেখাইতেছে। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রে একই রকম? কেন আরো সবার কথার হইতেছে থেকে নাকি? আমার কথার থেকে একটু পরে, অনেক পরে আসে, একটু স্লো দেখাইলে ভালো হয়। আচ্ছা, স্লো। আচ্ছা, আমাদের যদি কারো ভিডিও অন করা থাকে সেগুলো আমি অফ করে দিই, ঠিক আছে? ওকে, মিউট করে ফেলি সবাই। আচ্ছা, এখন কি ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি একটা গ্রিড তৈরি করে ফেললাম, এই গ্রিড থেকে হচ্ছে আমরা কি করবো, এগুলো রিসাইজ করে ফেলবো আর কি। আমি জাস্ট এতটুকু একটা বক্সের মধ্যে রেখে একটা সাইজ আমি ফিক্সড শিফট ধরে আমি এটাকে ছোট করে দিলাম। আমি আরেকটু ছোট করে দিই, আপনি যতটুকু প্রয়োজন ততটুকু জুম দিতে পারেন। তার মানে কি এই আইকনটা আমার একটা সাইজিং এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, এটা একটা শেপে আমরা ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা ফয়সাল আহমেদ, আমরা মিউট করে ফেলি, প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করবো আপনাদের, তখন আনসার দিবেন। দেন এটাকে আমরা এটাকে একটু ছোট করে ফেলি, একটা স্কোয়ার শেপে নিয়ে আসবো। এটাকে আমি শিফট ধরে এতটুকু বড় করে দিই, কারণ আমার এই শেপের ভিতরে রাখতে চাচ্ছি সবগুলো আর কি। হইতে পারে সেটা ভার্টিক্যালি এটার সাথে ফিক্সড হয়ে যেতে পারে, অথবা হরিজেন্টাল এটার সাথে এটা ফিক্সড হয়ে যেতে পারে। যেটা আগে হয়ে যাবে সেক্ষেত্রে এতটুকু পর্যন্তই থাকবে আর কি। দেন হচ্ছে এটা আমার এতটুকু নিয়ে এটাকে শিফট ধরে এতটুকু নিয়ে নিলাম, এই আইকনটা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, মানে আমি রিসাইজ করতেছি আর কি, এগুলা ফিক্সড একটা সাইজে নিয়ে যাচ্ছি আর কি, আর কিছু না। দেন এটাকে আমি একটা সাইজিংয়ে নিয়ে যাব। ঠিক আছে, সবগুলো একটা সাইজে চলে আসছে, এগুলো একটা একটা সেম সাইজে চলে আসছে। তো এখন আমি এগুলো কি করব, এগুলোকে এর সাথে ফিক্সড করে দেবো আর কি, আর কিছুই না। সেই জন্য আমার যে কাজটা ছিল সেটা আমার হয়ে গেছে। আমি জাস্ট ভিউ থেকে যে যে গাইডটা যে অন করা ছিল সেটা অফ করে দিই, হাইড গ্রিড যেটা ছিল অফ করে দিলাম। দেন সবগুলো সাইজ কিন্তু সেম। এখান থেকে হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য, আমরা ওয়েবসাইট আগে আসে না, একটু মেইলটা আসে, তো মেইলটা দিয়ে দিলাম ওয়েবসাইট, তারপর হচ্ছে আইকন। যেহেতু আমার এগুলো প্রয়োজন আছে আমি এগুলো একটু উপরে নিয়ে ফিক্সড করে নিই আর কি। ঠিক আছে, দেন আমার কাছে মনে হয়েছে তবু একটু আইকনটা একটু বেশি মোটা দেখা যাচ্ছে, কারণ এখানে ফিল কালার একটু বেশি, তো সেই জন্য আমি তবু একটু ছোট করে দিলাম আর কি, আর কিছু না, বাকি মোটামুটি সবগুলো ঠিক আছে। এখন আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, সবাইকে মিউট করে দেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, সবগুলোকে একটা এই যে এটা সেন্টার অ্যালাইন করে নেব আর কি। সবগুলো অবজেক্ট যে আইকনগুলো আছে সেগুলো একটা সেন্টার অ্যালাইন করে নিলাম। তো যেহেতু আমার এটা আর্টবোর্ড দেওয়া আছে সেজন্য এটা মাঝখানে চলে গেছে,
আমাকে দিতে হবে অ্যালাইন টু সিলেকশন দেন সেন্টার। তার মানে কি আমি এগুলো সবগুলোকে একটা সেন্টার করে নিলাম। এখন আমাকে যেটা করা লাগবে এই ডিজাইনটা এইটার কি হবে সেন্টারে হবে। তার জন্য আমাকে কি করা লাগবে, আমাকে এখান থেকে এটার সেন্টারে ক্লিক করতে হবে। আমার এটা সেন্টারে চলে আসছে। আমার যেহেতু টেক্সটগুলো লেফট অ্যালাইন হবে সবগুলোকে সিলেক্ট করে আমার লেফট অ্যালাইন করতে হবে। এখান থেকে লেফট সাইডে অ্যালাইন করে ফেলছি, এটা প্যারাগ্রাফ থেকে না অ্যালাইন থেকে আর কি। দেন দেন আমাকে যেটা করা লাগবে এই দুটো যেহেতু আমার সেন্টার হয়ে গেছে আমি এই দুটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আবার সেম এই দুটাকে সিলেক্ট করে সেন্টার করি, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। যদি আমার কাছে মনে হচ্ছে এগুলো থেকে একটু আইকনগুলো একটু বেশি বড় হয়ে গেছে, তো জাস্ট আমি সবগুলোকে সিলেক্ট করে অথবা এই দুটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে এই সবগুলোকে একসাথে ছোট করে দিই, তাহলে একটা মেজারমেন্টে থাকবে। বুঝতে পারছেন? এখন মোটামুটি ঠিক আছে আইকনগুলো। দেন এই দুটাকে হচ্ছে আমরা ইয়ে করে নিই, দেন সেন্টার করা হয়ে গেছে, কন্ট্রোল জি, এই দুটাকে সেন্টার, কন্ট্রোল জি, এই দুটাকে সেন্টার, দেন কন্ট্রোল জি, এই দুটাকে সেন্টার করে দেন কন্ট্রোল সি। ঠিক আছে, তার মানে আমি এগুলো কি করলাম, এই আইকনগুলো হচ্ছে এটা সেন্টার করে ফেললাম। তার মানে এটার অ্যালাইনে কোনো আর ভুল নাই। আমার এদিক থেকে এটা সেন্টারে আছে, এদিক থেকে এটা মাঝখানে আছে। আপনার চাইলে লেফট সাইড থেকে অ্যালাইন করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে সেন্টার থেকে করলে এটা দেখতে ভালো লাগবে আর কি। দেন হচ্ছে আমাকে যেটা করা লাগবে সবগুলো আমি ক্রিয়েট করে ফেলছি, তাই না? এখন আমাকে যেটা করা লাগবে সবগুলোকে আমার একটার থেকে আরেকটা স্পেসিং এর একটা বিষয় থাকে, তাই না? তো সেজন্য আমাকে এত স্পেসিং থাকবে না অবশ্যই, আমি একটু কমাই দিই চোখের আন্দাজে আর কি। ঠিক আছে, আমার এতটুকু থাকবে। এখন এতটুকু থেকে আমার একটা স্পেসিং এর বিষয় থাকবে, এটা থেকে যতটুকু দূরত্ব হচ্ছে এটা থেকে ততটুকু থাকবে। সেজন্য আমি যেটা করব অ্যালাইনে চলে যাব, উইন্ডো থেকে হচ্ছে অ্যালাইন, দেন এখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউট যেটা আছে ভার্টিক্যাল সেটাতে সিলেক্ট করে দেবো, অটোমেটিকলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর কি। আর এখন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি বা গ্রুপ। ঠিক আছে, তার মানে আমার এখানে গ্রুপ কিন্তু অনেকগুলো করছে, খেয়াল করছেন আপনারা? একটু কথা বলেন এটা কেন করছি সেটা আপনি এটা তো বুঝতে পারছেন। এখন যদি কোনো ক্লায়েন্ট এখান থেকে এই 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 ইনফরমেশনগুলো নিতে চায় ডিজাইনিং এর ক্ষেত্রে, তাহলে এক ক্লিকে এগুলো নিয়ে যেতে পারবে। তারপর এটাকে আনগ্রুপ করলে তখন এই প্রত্যেকটা নাম্বারের সাথে একটা গ্রুপ তৈরি করা থাকবে, এটার সাথে এটা গ্রুপে থাকবে। ঠিক আছে, তখন ক্লায়েন্টের ইউজার অনুসারে খুব সহজে চেঞ্জ করতে পারে। এটার জন্য আসলে এতগুলো কাজ করা আর কি, আর এটাই হচ্ছে সবচেয়ে সৌন্দর্যের একটা বিষয় থাকে। দেন এটাকে আমি কি করব, এখান থেকে এটা অ্যালাইন করে দিই। আবার এই সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে এই সেট থেকে নামের সাথে এটা অ্যালাইন করে দিলাম। তারপর যেটা থাকবে এখান থেকে যতটুকু দূরত্ব সেম দূরত্ব এখান থেকে আছে কিনা। স্যার আমি জয়েন করছি, এর সময় আমার কারেন্ট ছিল না। আচ্ছা, যে আইকনগুলো কোথা থেকে আনছেন এটা একটু আর একবার দেখে দিলে ভালো। আমি জাস্ট বলে দিই, হ্যাঁ এটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসছি, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে ওখান থেকে নিয়ে আসবেন। আমি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসছি। আচ্ছা, তারপর আমি কি করব, এটাকে আমি সেন্টার করে দিব। এখান থেকে যতটুকু দূরত্ব আছে সেম দূরত্ব কিন্তু এখান থেকেও দূরত্বটা মেজার করবেন। অবশ্যই সেফটি লাইন থেকে হচ্ছে আপনারা মেজারটা দূরত্ব করার চেষ্টা করবেন না। আমি একটু এখানে বলে দিই, অনেকে ভাবতে পারেন যে আমি এখান থেকে কেন দূরত্বটা মাপতেছি না, হ্যাঁ এখান থেকে কেন এটা মাপতেছি না। আসলে বিষয়টা হচ্ছে সেফটি লাইনটা শুধুমাত্র একটা কাজ করার জন্য আপনার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার এই যে গুরুত্বপূর্ণ টেক্সটগুলো যাতে আমার এই সেফটি লাইনের বাইরে না যায় এতটুকু মেজার করার জন্য। আর আপনি ডিজাইনটা মেজার করার জন্য আপনি আউটপুট থেকে মানে এই যে এই এরিয়া থেকে আপনি কাউন্ট করবেন। কথা কি বুঝতে পারছেন? এই এরিয়া থেকে কাউন্ট করবেন ডিজাইনটা আর কি। যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। আমার এখন যতটুকু লাগবে সেটা আমি এখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে এতটুকু ডিজাইনে গ্যাপ রাখলাম, এখান থেকে সেম রাখার চেষ্টা করি, জাস্ট চোখের আন্দাজে করলে হবে, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে আমি এটা অ্যালাইন করে নিলাম, হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখান থেকে যতটুকু গ্যাপ আছে এখান থেকে সেম ততটুকু গ্যাপ। এটা হচ্ছে একটা ফর্মাল বিষয় থাকে যেগুলো আসলে বারবার বলার চেষ্টা করছিলাম যে যে অ্যালাইনের ক্ষেত্রে যে এটা কোন কাজ করবে সেফ লাইনের ক্ষেত্রে। তারপর চলে যায় হচ্ছে আমাদের এখানে একটা কিউআর কোড থাকে, অনেক কোম্পানিতে দেখে যে আমরা একটা কিউআর কোড থাকে। তো কিউআর কোড হয়তো অনেকে জানি না, কিন্তু দেখলে অনেকে চিনতে পারবো যে কিউআর কোডটা অনেক আসলে কি। তো সেজন্য আমি একটা ওয়েবসাইটে চলে যাই, আমি জাস্ট গুগলে সার্চ করি কিউআর কোড জেনারেটর লিখে আমি সার্চ করি।
এখানে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পাবো যে অনেকগুলো কিউআর কোড জেনারেটর, অনেকগুলো সফটওয়্যার আছে অথবা ওয়েবসাইট আছে অনলাইন থেকে তৈরি করা যায়। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমি চলে যাই, যেখান থেকে খুব সহজে তৈরি করা যাবে আর কি। তো যাই হোক, আমি এই ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে মনে করেন যে কিউআর কোড, তো আমরা এটাকে বলা হয় কিউআর কোড। কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? কিউআর কোড চেনেন না বা জানেন না আসলে কি? এমন কেউ আছেন কিনা আপনাদের মধ্যে? না ভাইয়া চিনি, কুইক রেসপন্স কোড চিনি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কিউআর কোডটা আমি যদি একটু সংক্ষেপে এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে আপনার কিউআর কোড হচ্ছে একটা কোডের মতো আর কি, যেটা হচ্ছে মোবাইল দিয়ে স্ক্যান করলে সেটা আপনার যে যে ইনফরমেশনগুলো আপনি টেক্সট আকারে থাকবে এখানে সে শো করবে আর কি। এই কিউআর কোডের ভিতরে কিন্তু আপনি একটা বিজনেস কার্ডের সকল ইনফরমেশন শুধুমাত্র এই কোডের মধ্যে রাখতে পারবেন। তো আমরা যারা বেসিক্যালি বা যে কোম্পানিগুলো ইউজ করে শুধুমাত্র ওয়েবসাইটে রাখে আর কিছুই রাখে না, তো আপনি চাইলে ওয়েবসাইটে রাখতে পারেন। আমি এখান থেকে জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে, তবে ইউআরএল লিখে আপনি জাস্ট এখান থেকে ইউআরএল ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন। আপনি ফ্রি টেক্সটে আপনি সকল একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন। যত প্যারাগ্রাফ লিখবেন তত কিন্তু এগুলো ছোট হতে থাকবে। যেমন আমি একটু লিখে আপনার একটু খেয়াল করেন এদিকে, এখানে একটু বোঝার বিষয় আছে। ওয়েবসাইট করেন www.website.com। দেখেন আমি যতগুলো লিখলাম তত কিন্তু ছোট হয়ে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, খেয়াল করছেন এগুলো? এখন শুধুমাত্র জি ভাই, এটা শেপটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, শেপ চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার এগুলো কিন্তু আস্তে আস্তে অনেকগুলো শেপ চলে আসছে। আগে কিন্তু এগুলো ছিল না। আমি কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে যাই, এটা এটা রিফ্রেশ দেই। এখন দেখেন আমার চেঞ্জ হবে। এখন যদি আরো ইনফরমেশন দিতে চান তখন যে বিষয়টা হবে, তখন আরো অনেক এগুলো আরো অনেক ফিল হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন কিন্তু যত ইনফরমেশন দিবেন তত কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তখন ডিজাইনটা যদি আপনার বিজনেস কার্ড আমরা জানি একটা ছোট একটা একটা ডিজাইন, সেই ডিজাইনে যদি আপনি একটা কমপ্লেক্স কিউআর কোড দেন, তো সেটা যদি দেখতে না পায়, হ্যাঁ, বা স্ক্যান করতে একটা একটা একটু ঘোলাটে চলে আসছে, তখন কিন্তু এটা কিউআর কোডটা ভ্যালিড দেখাবে না, ইনভ্যালিড দেখাবে। তো সেজন্য আমরা চাবো যে একেবারে যেহেতু এখানে লিখতে দিচ্ছে, আপনি চাইলে এখানে ফুল একটা প্যারাগ্রাফ অবশ্যই লিখে দিবেন না। হ্যাঁ, যেগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কিছু কিছু ইনফরমেশন চাইলে আপনি এগুলো দিতে পারেন। তো অবশ্যই প্যারাগ্রাফ লিখবো না আর কি এখানে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি, এখান থেকে ইউআরএল চলে যাব। এখান থেকে আমরা ইউআরএল থেকে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবো, www.website.com দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কিউআর কোড কি হয়েছে, জেনারেট হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে সেভ দিয়ে দিব, সেভ। এখান থেকে পিএনজি, এসভিজি, ইপিএস, তো আমরা জানি এসভিজি, ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটর ফরম্যাট। আমি জাস্ট ইপিএসটা দরকার। আর এখান থেকে কিউআর কোড লিখে সেভ করে দিলাম। আমার এটা সেভ হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করে নিই। ওকে, আমার ডিজাইনটা হচ্ছে এটা হয়ে গেছে, এটা ইলাস্ট্রেটরে হয়েছে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, আর এখান থেকে আমি এটা পেস্ট করে দিই। কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এটাকে ছোট করে দিই। ল্যাগিং হচ্ছে, আপনার কতগুলো আগে আসছে ভিডিওগুলো পরে আসছে। এখনো কি সেম প্রবলেম সবার ক্ষেত্রেই? হ্যাঁ হ্যাঁ, এখনো প্রবলেম হচ্ছে। জি ভাই, কথা আমারও আগে একই আসে, সমস্যা হইতেছে অনেকক্ষণ ধরে। কথা আগে আসে, পরে ভিডিওগুলো আসে। আচ্ছা, এটা হচ্ছে আমার নেটের কারণে হয়তো, কারণ এখানে বৃষ্টি হয়েছে তো আজকে, এই জন্য হয়তো প্রবলেম করতেছে আর কি। আচ্ছা, তবে একটু কষ্ট করে দেখে নেন, পরবর্তীতে ইউটিউব থেকে বাকিটা দেখে নিন আর কি। ভাই এটা ওনাদের নেটের প্রবলেম, আপনার না। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আপনাদের কথা একেবারে ক্লিয়ার শুনতেছি। আচ্ছা, যাই হোক, আমার এখান থেকে হচ্ছে কি একটা, এই যে এগুলো হচ্ছে আমার কোড আর কি। আমার এই কোডটা স্ক্যান করলে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা দিলাম সেই ওয়েবসাইটে চলে যাবে। তো আমি এখান থেকে ওয়েবসাইট দিতে www.website.com, এরকম নামে একটা ওয়েবসাইট অ্যাড্রেস থেকে তাহলে ওয়েবসাইটে চলে যাবে। তো দেন আমি হচ্ছে এটাকে কি করলাম, এটাকে আমি এখানে সেন্টার করে নিই। এখানে আমি এটাকে একটা স্ট্রোক কালার দিতে পারি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, স্ট্রোক কালার 2 দিয়ে দিলাম। আর এখান থেকে স্ট্রোক কালারটা হচ্ছে আমি এটা দিলাম, যেহেতু এটা হচ্ছে এটার কালার। অথবা এখানে আবার লোগোর কালার কিন্তু দুইটা ছিল, আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন, পিঙ্ক কালারের, যেটা পিঙ্ক অথবা লাল যেটাই বলেন। এখান থেকে আমরা স্ট্রোক কালার এটা দিলাম।
ঠিক আছে, এইটা। এখন যদি আপনি এইগুলো কালার চেঞ্জ করেন কোনো সমস্যা হবে না, কারণ আপনার কোড আসলে এগুলো কালার মেনটেন করে না, এগুলো যেটা মেনটেন করে সেগুলো হচ্ছে যেখানে এক একটা স্কোয়ার আছে সেগুলোকে লক্ষ্য করে। তো আপনি চাইলে খুব সহজে এগুলো কালার চেঞ্জ করতে পারেন, যেহেতু আমি এখান থেকে চাইলে এই কালারগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। আমি এই কালারগুলো একটু চেঞ্জ করে দিই, এখান থেকে যে ফিল কালার ছিল এখান থেকে এই কালারটা দিয়ে দিই। চাইলে এই কালারগুলো দিতে পারেন এখানে। জাস্ট হয়ে গেল। দেন যেহেতু আমার একটা স্ট্রোক লাইন, আমি চাইলে এটাকে অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক করতে পারি, অথবা এখান থেকে এক্সপান্ড করতে পারি। ফিল অ্যান্ড স্ট্রোক এক্সপান্ড করে ফেলছে, ঠিক আছে। দেন পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে ছোট করে দিই, ঠিক আছে। এখন জাস্ট আপনার যতটুকু জায়গা জুড়ে রাখা প্রয়োজন ছিল সেটা এখানে রেখে দেন। অবশ্যই এই গ্যাপটা মেনটেন করবেন, কতটুকু গ্যাপের মধ্যে রাখতেছেন। আপনার যদি মনে হয় এটা এখানে রাখলে বেটার, অবশ্যই এই এখান থেকে কতটুকু দূরত্ব আর এখান থেকে কতটুকু দূরত্ব এটা মেনটেন করে রাখলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যাই হোক, আমার মনে হয় এখন ঠিক আছে। আর এখান থেকে একটু ছোট করতে পারেন, এটা বেশি বড় হয়ে গেছে। আর এই দুটোর আইকন লোগোর সাথে এটা অ্যালাইন করে রাখতে পারেন, যাতে অ্যালাইনমেন্টটা সুন্দর থাকে আর কি। এখান থেকে চাইলে আর একটু বড় করে নিতে পারেন লোগোটা। দেন এখান থেকে আমি একটু উপরে নিয়ে যাই, গ্যাপটা ঠিক রাখে আর কি, ঠিক আছে। তো দেখেন মোটামুটি কিন্তু আমার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন যদি আপনি মেজারমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক রাখেন তাহলে ডিজাইনটা দেখতে এমনি সুন্দর লাগে। তাইলে এখান থেকে আপনি লোগোর কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে এটা কালো দেওয়া আছে, আমরা এই কালারগুলো হচ্ছে শুধু এই কালারগুলো হচ্ছে আমি এই কালারটা দিতে পারি। আমি জাস্ট কালার এখান থেকে এটা পিক করে নিলাম, ঠিক আছে। অথবা আপনি অন্য কোনো কালার চাইলে দিতে পারেন। এখান থেকে মার্জান চৌধুরী লেখাটার কালারটাও আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে এটা দিতে পারেন, এই কালার। তো মোটামুটি কিন্তু আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। চৌধুরী কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, তো এটা দিতে পারি, ঠিক আছে। একটা ডিজাইন আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে একটা শেপ আমি ডিজাইন করতে পারি। এই শেপটা মনে করেন কেমন হবে, আমি এখান থেকে একটা পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, অথবা চাইলে এটা না করে আরেকটা জিনিস করতে পারি, স্কোয়ার শেপ নেই, স্কোয়ার না, এটা ত্রিভুজ। এখান থেকে শিফট ক্লিক করে হোয়াইট ক্লিক করে দিই, এটাকে আর্টবোর্ড থেকে সেন্টার করে দিই। এটা আমার সেন্টারে আছে। এখান থেকে আমি একটু বড় করে দিই। দেন এখান থেকে আমি ধরে দুটোটাকে সিলেক্ট করে এটাকে মাইনাস করে দিই, এটাকে আমি মাইনাস করে দিলাম। তো আপনি চাইলে খুব সহজে এই যে এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে, এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে, মাঝখানে ডিলিট হয়ে গেছে, এই শেপের কালারটা আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। আপনার কিন্তু একটা ডিজাইন কমপ্লিটলি ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, রাসেল 63, হ্যাঁ, প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া কিউআর কোডে কি মাল্টিপল কালার ইউজ করা যাবে? হ্যাঁ, আপনি কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা কিউআর কোড যেটাকে ফাইন্ড আউট করে সেটা হচ্ছে আপনার এই বক্সগুলো বা ইগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে, ডিটেক্ট করে আর কি। কালারে কোনো সমস্যা ভাই হয় না। এক্সপান্ডের কোনো কাজটা কি? প্রবলেম হবে? হ্যাঁ হ্যাঁ, বলেন। কিউআর কোডটা যখন আমরা মাল্টিপল কালার ইউজ করব তখন কি স্ক্যানে কোনো প্রবলেম হবে স্ক্যান করার না, সময়? স্ক্যান করার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে বর্ডার কালার আমরা দিলাম, চাইলে এটা ইউজ করতে পারেন। তবে অত কালার দেওয়ার দরকার নেই, আমি জাস্ট ভিতরে জাস্ট একটা কালার চেঞ্জ করে দিছি, আপাতত কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন। আপনি আচ্ছা ঠিক আছে আপনি ভাইয়া। চেক করে একবার টেস্ট করতে পারেন। আর এক্সপান্ডের কাজ হচ্ছে আপনার যদি কোনো কারণবশত কোনো এক্সপান্ড হচ্ছে দুইটা কাজ, অনেকগুলো কাজ করে। এক্সপান্ড বলতে মনে করেন আপনি একটা টেক্সট নিলেন, সেই টেক্সটটা এক্সপান্ড করতে যাচ্ছেন। আমি এখান থেকে এটা একটা টেক্সট নিলাম, টেক্সট লিখলাম আর কি, টেক্সট না লিখে এটাকে হচ্ছে আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি। আমরা সবাই জানি কিভাবে ক্রিয়েট আউটলাইন করা লাগে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলে এটা এক্সপান্ড হয়ে যাবে। তো এটাও একটা এক্সপান্ড। এখন আপনি চাইলে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারেন, মানে আমি চাচ্ছি যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে থাকবে না, এটা একটা বাই ডিফল্ট ফরম্যাট চলে আসবে, যেটাতে যে কোনো ইলাস্ট্রেটর আপনি চাইলে ওপেন করতে পারবেন, এডিট করতে পারবেন, বা এটাকে ছোট বড় করলেও সেম রেশিওতে ছোট বড় হবে। যেমন আমি যদি একটা বক্স ক্রিয়েট করি, দেখাই আপনাদেরকে,
স্ট্রোক কালার। একটা শেপে এসে পড়বে। হ্যাঁ, শেপে চলে, অবশ্য শেপ, ওটাও একটা শেপ, এটাও একটা শেপে বলতে এক্সপান্ডেড হয়ে শেপ হবে আর কি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার এটার স্ট্রোকের সাইজ আছে 1 পয়েন্ট আর কি। এখন আমি এটাকে যদি একটু বড় করি, বুঝেন বিষয়টা সবার ক্ষেত্রেই, আমি যদি বড় করি, আমার কি 1 পিটি থেকে এটা বড় হয়েছে? এটা 2 পিটি হয়েছে, আমি তো বড় করছি অনেক, হয় নাই। তার মানে এটা যদি আপনি এক্সপান্ড না করে না দেই এটা একই আছে। একই থাকবে। আর যদি এক্সপান্ড করে দিই তখন যদি আমি দেখেন এটাকে ছোট বড় করি, তখন কি সেম আছে বলেন তো? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও চাপ দিলে হয় না? শর্টকাট কি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অন্য বিষয়। আমি যেটা দেখাচ্ছি সেটা বলেন আর কি। যে এখন যে আমি ছোট করলাম তখন কিন্তু আমার এটার যে এটা কি বলে, এটা যে এতটুকু সাইজটা, এটা কিন্তু আপনার কি হয়েছে, ছোট হয়ে গেছে। আপনি যতটুকু ছোট বড় করেন, এটা আস্তে আস্তে এটা বড় হবে, এটার সাথে সাথে এটা রেশিও অনুসারে বড় ছোট হবে। কিন্তু একটু আগে যেটা ছিল, এটা 1 পয়েন্ট ছিল, সেটা 1 পয়েন্টই থাকবে। এটা হচ্ছে এই জন্য আসলে আসলে এক্সপান্ড করা হয়। অনেক সময় দেখা যায় কি আপনার 2017 ভার্সনে আপনাকে ডিজাইন ওপেন করছেন, সেই ডিজাইনটা যদি আপনি কত ভার্সন, 2000 CS6 ভার্সনে আপনি ইউজ করেন, তখন দেখা যায় কি অনেক সময় দেখা যায় ওই টেক্সটটা আপনি যে ফরম্যাটে নিয়েছিলেন, ওই টেক্সটটা তার কম্পিউটারে নাই, তখন একটা বাই ডিফল্ট তাকে একটা ফন্ট দিয়ে দেয়। ঠিক আছে, তখন কি হবে, আমরা তো আগে জানি যে এই ফন্টের সাইজের সাথে অন্য ফন্টের সাইজ মেলে না। তো সেই জন্য আপনাকে কি করা লাগে, এক্সপান্ড করে তাকে পাঠাতে হয়, যাতে সেই ডেট না করতে পারে, জাস্ট প্রিন্টিং এর জন্য আর কি। সেটা আমি একটু পরে বলে দিব। আচ্ছা, যাই হোক, আমরা একটু এদিকে চলে আসি। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে শেষ, আমরা এইদিকে চলে আসি। হ্যাঁ হ্যাঁ বলেন, দ্রুত বলেন। যে একটা ত্রিভুজ দিয়েছেন যে ওটা কাট কেমনে করছেন, আই মিন ওটা চলে গেল যে। আচ্ছা, কাট হচ্ছে আমরা কয়ভাবে করতে পারি, দুইভাবে কাট করতে পারি। আপনাদেরকে শেপ বিল্ডার দেখাইছিলাম না, শেপ বিল্ডার কিভাবে কাজ করে গত ক্লাসে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো সেম কাজটা তো এটাই করলাম আমি, আর তো কিছু করি নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? দেখানো লাগবে? না না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। করে দেখাই দেন। একবার দেখা দেন। আচ্ছা আমি হচ্ছে শেপ একটা, বিল্ডারটা আবার একটু দেখাই দেন। আচ্ছা আমি দেখা দিচ্ছি। আমি একটা শেপ ক্রিয়েট করলাম যেটা হচ্ছে নিচে ছিল, দেন এখান থেকে হচ্ছে আমি চলে গেলাম স্টার টুল, এখান থেকে হচ্ছে ওকে, আমি এটাকে একটা শেপ ক্রিয়েট করলাম, আমি এটাকে রোটেট করে দিলাম। ঠিক আছে, একটা ত্রিভুজ নেওয়ার পরে রোটেট করে দিলাম। তো এখান থেকে আমি এই দুইটার সেন্টার করে নিলাম। করার পর যেটা করলাম, এই দুইটা সেন্টার করার পরে আমি মাঝখান থেকে কেটে দিতে চাই, এটা থাকবে না। আমরা দুইভাবে করতে পারি, একটা পাথ ফাইন্ডার দিয়ে ক্লিক করলে হয়ে যাবে, আর যদি শেপ বিল্ডার দিয়ে করি তাহলে কি করা লাগবে, আবার এখানে একটা ক্লিক করি, কিবোর্ডে অল্ট কি চেপে, তাহলে আমার এটা ডিলিট হয়ে যাবে। কিবোর্ডে অল্ট কি চেপে এটাতে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা একটু মিউট করে ফেলে। আচ্ছা ভাইয়া, আমি হ্যাঁ তো শিপটা দিয়ে কাটতে চাইছিলাম, ওটা প্লাস হ্যাঁ প্লাস কিবোর্ড আচ্ছা, আমরা একটু মিউট করে ফেলি। অসীম বিশ্বাস, হ্যাঁ প্লাস হবে কখন, এটা যখন বাই না ডিফল্ট থাকবে। সবসময় প্লাস হয়ে থাকে, ওটা হ্যাঁ, মাইনাসটা আসে না, অল টিপ দিলে ওটা প্লাস থাকে কেন, কি সেজন্য ওটা কাট। কিবোর্ডের অল্ট কি চাপবেন, কিবোর্ডের অল্ট কি চেপে তখন ধরবেন, তাহলে আসবে। বুঝতে পারছেন? আমি দেখেন এখানে কি প্লাস চিহ্ন আছে অল না, কি চেপে ধরছিলাম, আসে নাই, তাহলে আপনার মানে কিবোর্ড, ওটা ওই কিবোর্ডে মানে কাটি যায় ওটাকে আবার আচ্ছা কাটলে কোনো সমস্যা নেই, আপনি ওইভাবে করতে পারেন। যদি ওইটা না আসে, আসবে অবশ্যই, এত কোথাও রং হচ্ছে আপনার। যদি না আসে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, এখানে 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 ক্লিক করেন, করার পর দেখুন সবগুলো আলাদা হয়ে গেছে। এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, ঠিক আছে, তাও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটাই হয় যে আমার ওই মাইনাসটা আসে না, তো ওটাই হয়, মানে ওটা আবার আলাদা করে আবার অল্ট হোল্ড করতে হবে না ভাই। হ্যাঁ অল্ট কি করেন। হ্যাঁ হোল্ড কি hold চেপে করে ধরে রাখতে হবে, ছাড়া ধরে যাবে রাখতে না। হবে তো। আপনাকে ছেড়ে দেন মনে হয়, ছেড়ে দেন। হুম, এরকম কিছু একটা। না ছাই না, ছাড়লাই কেমন, আচ্ছা যাই হোক, আপনি ওইভাবে করবেন যদি না হয়। আচ্ছা তারপর ট্রাই করবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি চলে যাই হচ্ছে আমার নেক্সট ইয়েতে, তারপর মোটামুটি শেষ হয়ে যাবে কাজগুলো। এখন আমার ব্যাক পার্ট ক্রিয়েট হয়েছে তাই না, এখন আমি যাচ্ছি ফ্রন্ট পার্টটা ক্রিয়েট করার জন্য। তো আমি ফ্রন্ট পার্টটা ক্রিয়েট করে নিই খুব দ্রুত, জাস্ট 2 মিনিট 1 সেকেন্ড লাগবে, 2-3 সেকেন্ড। আর এখান থেকে আমরা জানি ফ্রন্ট পার্টে বেশি কিছু থাকে না, একটা লোগো থাকে, একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, তেমন কিছু থাকে না। আমি জাস্ট এটাকে সেন্টার করে নিলাম, এখান থেকে এটা নিয়ে আসি এখানে, এখান থেকে কালারগুলো একটু চেঞ্জ করে নিই,
এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখান থেকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসছি আর একটু বড় করে দিই। আর এখানে থাকে আপনার কি ওয়েবসাইটের নাম www.skills.net। আমি এটাও হোয়াইট কালার করে দিলাম। আপনি এখান থেকে এটা সেন্টার করে এটাকে ধরে সেন্টার করে দিন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আবার সেন্টার করে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন। এতটুকু। তারপরে আমার একটা ফ্রন্ট পার্ট হয়ে গেছে, একটা ব্যাক পার্ট হয়ে গেছে আর কি। আসলে ফ্রন্ট পার্টে তেমন কিছু থাকে না, আমি এটা সেন্টার করে নিই। সেন্টার সেন্টার হয়ে গেছে। তার মানে আবার যে এই আমার ডিজাইনটা কিন্তু সেফটি লাইনের ভিতরে রাখছি মেন কন্টেন্টগুলো। আর এটাকে ধরলাম আমরা ব্যাকগ্রাউন্ড, এটাও একটা ব্যাকগ্রাউন্ড। এগুলো কোথায় রাখছি? এটা হচ্ছে আমার ব্লেড এরিয়া পর্যন্ত রাখছি, তাই না? আর পিছনে কিন্তু আমরা আরেকটা শেপ রাখছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করে দিই। একটা হোয়াইট কালারের শেপ রাখছি, সেটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের অংশ। আমরা এই সবগুলো ব্যাকগ্রাউন্ড একটা গ্রুপ করে ফেলি। তার মানে সবগুলো ব্যাকগ্রাউন্ড কতটুকু আসছে? ব্লেড এরিয়া পর্যন্ত আমার প্রিন্ট হবে এতটুকু এরিয়া পর্যন্ত, তাই না? তো আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। তার মানে কি আমি একটা ডিজাইন কমপ্লিটলি করে ফেলছি। এখন আপনি জাস্ট ক্লায়েন্টকে যখন এটা হ্যান্ড ওভার করবেন তখন কিছু বিষয় থাকে। তখন ক্লায়েন্ট যদি বলে আমাকে প্রিন্ট রেডি একেবারে করে আমাকে ডিজাইনটা দাও, তখন আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে সবগুলো। কীভাবে করা লাগবে? আমি কন্ট্রোল অল্টার 2 আনলক করে নিয়েছি, যতগুলো লক করা ছিল সবগুলো আনলক হয়ে গেছে। যদি লক করা থাকতো আনলক হয়ে যেত। কন্ট্রোল অল্টার 2, দেন হচ্ছে কন্ট্রোল এ, সবগুলোকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড। তো দেন হচ্ছে অবজেক্ট হচ্ছে এক্সপান্ডে ক্লিক করি। ঠিক আছে, সবগুলো হয় নাই কিন্তু এখনো কিছু বাকি আছে, টেক্সট এগুলো কিছু বাকি আছে। তো আমি আবার কন্ট্রোল এ, দেন অবজেক্ট এক্সপান্ডে ক্লিক করি, দেন ওকে ক্লিক করি। এখন যতগুলো অবজেক্ট আছে সবগুলো কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। তার মানে এখন যে ডিজাইনটা তাকে পাঠাবেন সেই ডিজাইনটা সে রিনেম করতে পারবে না। মানে এখানে আর এর একটা আরটা চেঞ্জ করে লিখবে মনে করে, সেটা পারবে না, কারণ এটা আপনি এক্সপান্ড করে ফেলছেন। তাকে নতুন করে লিখতে হবে, তারপর চেঞ্জ করা লাগবে। মানে সে রিনেম করতে পারবে না আর কি। এটা হচ্ছে একেবারে প্রিন্ট রেডি ফাইল। এখন যেটা আছে সেটা তাকে পাঠিয়ে দিলে সে এটাকে খুব সুন্দর করে প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা হবে না। যদিও বাংলাদেশে প্রিন্টিংয়ের এসব কোনো প্রয়োজন পড়ে না। আপনার জাস্ট কোনো রকম ডিজাইনটা তাকে পাঠালে সে বাকি সব কিছু গোছায় গাছায় নেয় আর কি, বাংলাদেশে প্রিন্টিং যে মিডিয়াগুলো আছে। এখন আপনার ডিজাইনিং হয়ে গেছে, তার মানে এটা থাকলেও আপনি এখন চাইলেও এডিট করতে পারবেন না। তো যেহেতু আমার প্রিন্টিং এখন পাঠাচ্ছি না, আমি এডিটেবল ফাইলটি রাখি। ঠিক আছে, এটা আমার এডিটেবল ফাইল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফেসবুকে আমি গ্রুপে আপলোড করবো, আপনাদের গ্রুপে আপলোড করবেন। তখন কীভাবে আপলোড করবেন? অবশ্যই এই ডিজাইনটা এভাবে আপলোড করবেন না, ব্লেডের অংশটা থাকবে না। আমি জাস্ট একটা নতুন করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। সেটা মনে করেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এই দুটাকে কপি করে নিয়ে যাই আলাদা করে, কারণ এই ডিজাইনটা আমার চেঞ্জ করা যাবে না, ধরাও যাবে না। যেটা যেভাবে আছে সেভাবেই, শুধুমাত্র এইগুলো আমরা চেঞ্জ করব। এগুলো বলতে কি আমার ব্লেড এরিয়াটা বাদ দিয়ে দেবো আর কি, আমার ব্লেড এরিয়াটা প্রয়োজন নাই। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, সেই রেক্টেঙ্গুলার হচ্ছে আপনার কি আমরা যে মেইন সাইজটা ভিজিটিং কার্ডে ততটুকু রেখে বাকিটা মাস্কিং করে ফেলবো আর কি। 3.5/2 আমরা একটা নিলাম, দেন ওকে। হ্যাঁ, আমি জাস্ট এই দুইটার সাথে আমরা কি করব, অ্যালাইন টু কি আছে দেখে নিই, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু এটা নিয়ে নিই। একটা নিলাম, এটা হচ্ছে আপনার কতটুকু পর্যন্ত, সেটা হচ্ছে প্রিন্টিং এরিয়া পর্যন্ত আর কি। হ্যাঁ, যতটুকু প্রিন্টিং এরিয়া হবে। আবার আরেকটা কপি করে এটার সেন্টার অ্যালাইন করে নিই, অ্যালাইন করে নিলাম। অ্যালাইন হয়ে গেছে কিন্তু আপনার। এখন আপনাকে গত ক্লাসকে মাস্কিং আপনাকে দেখাইছিলাম। মাস্কিং বিষয়টা আসলে কি, অনেক সময় দেখা যায় কি রাস্টারাইজ ইমেজ আপনারা মাস্কিং করতে পারেন না। মাস্কিং জিনিসটা আমি বলে দিই কি হয়। ফটোশপের ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে আরেকটা, একই সেমই কাজ, জাস্ট দুই ধরনের একটু সুবিধা ফটোশপে একটু বেশি। তো যাই হোক, এখানে যেটা করে আপনি চাচ্ছেন এতটুকু এরিয়া মানে হোয়াইট এরিয়া পর্যন্ত আপনি ডিজাইনটা রাখতে চাচ্ছেন। মানে বাকি এরিয়াটা হচ্ছে ডিলিট হবে না, কিন্তু থেকে যাবে, দেখা যাবে না। কথা কি বুঝতে পারছেন? মানে এই অংশটা থাকবে কিন্তু দেখা যাবে না, সেজন্য আমরা মাস্কিং করি।
তো মাস্কিং করার জন্য আপনাকে যেটা করা লাগবে, যে শেপটা আছে সেই যতটুকু মাস্কিং করতে যাচ্ছেন, মানে আমার এতটুকু পর্যন্ত ভিজিবল থাকবে আর এই যে বাড়তি অংশটাকে এটা হিডেন থাকবে আর কি। তাহলে কি করা লাগবে আপনাকে, ওই যে যতটুকু মাস্কিং করবেন সেই শেপটা সবার উপরে থাকবে। তারপর এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক, তার মানে এটা আমার মাস্কিং হয়ে গেছে। আবারও সেম, উপরে এই শেপটা আছে, আমার সেন্টার অ্যালাইন করা আছে, রাইট বাটন ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক। এখন কিন্তু আমার অ্যাকচুয়াল যতটুকু প্রিন্ট হবে ততটুকু শো করতেছে। এখন আমি যেটা করব, আমি এই দুটোকে একসাথে নিয়ে আসি, যেটা আমি একসাথে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এবার আপনি চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন। আপনি চাইলে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, জাস্ট এখানে নিয়ে আসি। ঠিক আছে, একটা আর্টবোর্ডে নিয়ে আসছি। আপনি চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আর্টবোর্ড করে সেন্টার করে নিই। তো এখান থেকে আপনি একটু ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে এখানে আপনি কিছু কালার ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে আপনি এদিকে যাচ্ছেন একটা কালার দিবেন, এদিকে একটা কালার দিবেন, বোঝার জন্য আর কি। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। এটা শুধুমাত্র প্রেজেন্টেশন, আর কিছুই না। পার্সোনালি যেটা সবাইকে দেখাই দিই, এটাকে আমি একেবারে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমার ডিজাইন এটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি 50% এতটুকু রাখার জন্য, অথবা চাইলে আপনি এটার কালারটা দিয়ে অপাসিটি একটু কমাই দেন। আমি 10% দেখি কেমন দেখায়। 10% আমি দেব 20%। আচ্ছা 20%ই থাকুক। আমি একটা ব্যাকগ্রাউন্ডে 20% একটা এটার কালার দিলাম, অথবা আপনি চাইলে এটার কালার 20% দিতে পারেন, এটা দিলে আরো বেটার মনে হবে। আচ্ছা যাই হোক, এটাই দিলাম। ঠিক আছে, তারপর যেটা করবেন, আমি 20% আর 10 দিই। দেন আমি এটাকে একটা শ্যাডো ক্রিয়েট করবো আর কি। এটার পিছনে একটা শ্যাডো থাকবে, দেখতে একটু ভালো লাগবে, তাই না? তো সেজন্য আমি এটাকে সিলেক্ট করে ইফেক্ট, দেন হচ্ছে স্টাইলিশ, এখান থেকে ড্রপ শ্যাডো। ঠিক আছে, আপনি চাইলে এখানে ড্রপ শ্যাডো খুব সহজে দিতে পারেন। ড্রপ শ্যাডো আমরা সবাই জানি, ড্রপ শ্যাডো কি, মানে শ্যাডো ক্রিয়েট করবে আর কি। তো জাস্ট ড্রপ শ্যাডো ওপেন হবে, একটু সময় লাগবে। আর এখান থেকে প্রিভিউটা ওপেন করে দিই। দেখেন আপনার কিন্তু ড্রপ শ্যাডো চলে আসছে। অবশ্যই বেশি দিলে অবশ্যই বাজে দেখা যাবে, খারাপ দেখা যাবে, তাই না? তো সেই জন্য আমি এখান থেকে ড্রপ শ্যাডোটা একেবারে কমাই দিই। যেটা হচ্ছে ব্লার সেটা ঠিকই আছে, আমার যেটা থাকবে সেটা হচ্ছে অপাসিটিটা কমাই দিই, মানে এটা অপাসিটিটা কমে যাবে। গত ক্লাসে অপাসিটি নিয়ে আলোচনা করছিলাম, এখান থেকে 40% দিই। ঠিক আছে, 40% ঠিক আছে এটার জন্য। দেন ওকে, দেখেন একটা একটা কিন্তু বিজনেস কার্ড আপনার ক্রিয়েট করে ফেলছেন। এখন আপনি কি করবেন, এই ডিজাইনটা হচ্ছে আপনি কি করবেন, পোস্ট করবেন ফেসবুকে, অথবা ক্লায়েন্টকে পাঠাবেন। ক্লায়েন্ট কিন্তু এটা পাঠাবেন না, ক্লায়েন্ট যখন এটা দেখে পছন্দ করবে তখন আপনি তখন তাকে এই সোর্স ফাইলটা পাঠাবেন। এটা হচ্ছে মেইন ফাইল, আর এটাও সোর্স ফাইল যদিও, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্টেশন দেখানোর জন্য, যদি সুন্দর দেখা যায় সেজন্য এটা পাঠাবেন আর কি। তো অবশ্যই ডিজাইনিং যখন করতে যাবেন তখন এটা পাঠাবেন না, পাঠালে মনে করবে যে এখানে ডিজাইন আসলে কেমন কেমন লাগতেছে। তখন আসলে এভাবে প্রেজেন্টেশন করে পাঠাবেন, তখন দেখতে সুন্দর লাগবে আর কি। তখন এটাকে আপনি সেভ করে, আমি জাস্ট এটাতে ক্লিক করি, কারণ এখানে আর্টবোর্ড 3টা আছে, 1 2 3। আপনি এখন 3 নাম্বার আর্টবোর্ডের ডিজাইনটা রাখছেন। আপনি জাস্ট এখান থেকে চাইলে 3 লিখে দিতে পারেন, 3 লিখে এন্টার ক্লিক করেন, আপনার এটা সিলেক্ট হয়েছে। ফাইল থেকে সেভ ফর ওয়েব। দেন একটু সময় লাগবে, পিসিটা একটু হ্যাং করতেছে। দেখেন যেহেতু আপনার বিজনেস কার্ডটা হচ্ছে ছোট সাইজ। ভাইয়া 3 লিখলেন কোথায়? 3 লিখলাম হচ্ছে এই যে নিচে, এখানে আর্টবোর্ডের নাম্বার। ঠিক আছে, আপনি চাইলে আর্টবোর্ড সিলেক্ট করতে পারেন এখান থেকে, অথবা এখানে একটা ক্লিক করলে আপনার 3 অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করি আর 1 অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এটাতে ক্লিক করি, 2 সিলেক্ট হয়ে গেছে। এটা আমার 3 নাম্বারটা আমি সেভ করব, আমি 3-এর উপর একটা ক্লিক করব, আমার 3 সিলেক্ট হয়েছে। দেন এখান থেকে চলে যাব ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখান থেকে হচ্ছে আমি তার রেজুলেশনটা বাড়াই দিব। কেন বাড়াই দিব আমি বলে দিই, কারণ এখন যে ডিজাইনটা আপনি ক্রিয়েট করছেন সেটা কত ইঞ্চি ছিল বলেন তো? ভিজিটিং কার্ডের সাইজটা কতটুকু ছিল? 5 by 5 ইঞ্চি। 3.5 by 2. 3.5 by 2. 2.5 by 2 ওকে, এটা হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ। এখন যে আমি আর্টবোর্ডটা নিয়েছিলাম এটা কত ইঞ্চি ছিল? 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তার মানে এই ডিজাইনটা একটু ছোট থাকবে, সেটা স্বাভাবিক। আপনি একটু চোখ দিয়ে চিন্তা করেন বা মাথা দিয়ে চিন্তা করেন,
যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আসলে কতটুকু দেখাবে, ছোট দেখাবে না? চিন্তা করেন, একটু মেজার করেন। তো সেই জন্য আসলে অনেক ছোট, সেই জন্য এটা দেখাচ্ছে ছোট আর কি। তো আপনি এই জন্য এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই নেবেন। এখানে যদি 300 দেবেন, 300 দেওয়ার পর যদি দেখেন যে একটু ক্লিয়ার আছে, আমি একটু এখানে ক্লিক করি, লোড নেবে আর কি। দেখেন এখন মোটামুটি ঠিক আছে 300 দেওয়াতে। আপনি চাইলে এখান থেকে পার্সেন্টেজ বাড়ানো মানে আপনার রেজুলেশন বলতে কি, এখান থেকে যে হাইট ওয়েট আছে সেটা বাড়ানো, বুঝতে পারছেন? এখান থেকে রেজুলেশন বলতে এটা না, রেজুলেশন হচ্ছে আরেকটা। তো যাই হোক, এখান থেকে যদি মনে হয় না ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি আরেকটু বাড়াই দিবেন, 400 করে দিবেন। যেটা আমার এখন মোটামুটি ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে সেভ করে দেবো। সেভ, এখান থেকে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, সেভ করে দিলাম। আমি জাস্ট একটা ইমেজটা দেখে আসি, আর অবশ্যই ফাইলটা রেখে দিবেন। ফাইলগুলো কিন্তু চাবো যারা ডিজাইন করবেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে হচ্ছে আমার জেপিজিটা সেভ হয়ে গেছে। আমরা একটু জেপিজিটা ওপেন করি, দেখে কেমন দেখায়। ওকে, এটা হচ্ছে আমার ইমেজটা যেটা ডিজাইন করলাম। তো আপনার আগামী ক্লাসে যে কাজগুলো থাকবে, আমি প্রশ্নগুলো একটু পড়ে নেব। আগামী ক্লাসে যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে এরকম ডিজাইন অনলাইন থেকে কপি করে, এখানে মেইন যে ইয়েগুলো থাকা লাগবে সেগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট থাকা লাগবে, কালারগুলো থাকা লাগবে খুব সুন্দর। কালার কিভাবে করবেন সেটা আমি বলে দিব। মিনিমাম 5টা ডিজাইন, ঠিক আছে? মিনিমাম 5টা ডিজাইন। ভাইয়া আমার আগের যদি করা থাকে ওগুলা দিলে হবে না? 5টা না, একটু পরে। 5টা না, 10টা ডিজাইন দেখে দেখে কপি করা লাগবে। কি করবেন? দেখে, হ্যাঁ ডুয়াল সাইড হোক, সিঙ্গেল সাইড হোক, যেটাই হোক, মিনিমাম কয়টা? 10টা ডিজাইন হচ্ছে করে আপলোড দিতে হবে গ্রুপে। আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম সাইট তৈরি করে দেবো, সেখানে আপনারা আপলোড করে দেবেন পরবর্তীতে। আগে হচ্ছে গ্রুপে আপলোড করেন, আমি লাস্ট যেদিন জমা দেওয়া লাগবে সেদিন আমি এটা দিয়ে দিব লিঙ্কটা আর কি, আপনাদের কোথায় আপলোড করবেন। আপাতত গ্রুপে আপলোড করবেন। এটা কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। 10টা ডিজাইন দেখে দেখে কপি করবেন। কোথায় থেকে কপি করবেন? চলে যাবেন গুগলে চলে যাবেন, এখানে জাস্ট লিখে সার্চ করেন, বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করেন। এখান থেকে যেগুলো মনে হয় আপনি পারবেন সেগুলো জাস্ট দেখে দেখে কপি করেন। একেবারে আমি আবারও বলি, দেখে দেখে সেম টু সেম কপি। হ্যাঁ 10টা। এটা কি আগামী বুধবারের ভিতরে দিতে হবে? হ্যাঁ, আগামী ক্লাস আপনারা দেন, আমি লাস্ট ডেট আপনাদেরকে বলে দিব কবে। তবে টার্গেট নিয়ে রাখেন আগামী 3 দিনের মধ্যে যাতে করে আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? হয়তো আপনি 2-1 দিন আরো বাড়াবো। হোমওয়ার্কের যাবে একটু বলতেন। হোমওয়ার্ক এটাই অ্যাসাইনমেন্ট, কিন্তু এটাই আপনাদেরকে করতে হবে ভাইয়া, আর কি। আমার বলাটা শেষ মানে করে একটা নিই। ডিজাইন করতে হবে। আমি বলাটা মেইন ফাইলটা দিতে হবে কি, বা সোর্স ফাইলটা দিতে হবে কি? না, সোর্স ফাইল দিতে হবে না। আমি আগে বলাটা শেষ করি, তারপর আপনারা প্রশ্ন যেভাবে করেন। করবো সেভাবে হ্যাঁ নাকি? সেভাবে, হ্যাঁ কোন এক্স্যাক্টলি। সেটা হচ্ছে কি, আপনারা যে লোগোটা বলে লোগো কথাটা বলি আমি নাকি, এখন যেভাবে করবেন সেগুলো হচ্ছে যেভাবে ডিজাইনটা আছে সেভাবে কপি করবেন, একেবারে সেম টু সেম। ওখানে যে কালার আছে সে কালার, ওখানে যে শেপ আছে সেই শেপ, যেই ফন্ট ইউজ করার চেষ্টা করছে ওই যে ফর্মাল ফন্ট ওইগুলো ইউজ করার চেষ্টা করবেন। সেম ফন্ট তো পাবেন না, তো না পাওয়ার কারণে যেটা করবেন, যেগুলো ফর্মাল ফন্ট আছে সেগুলো ইউজ করবেন, একেবারে সেম টু সেম। প্রয়োজনে এটা কপি করে এখান থেকে কপি করে নিয়ে এসে এই যে এখানে পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করবেন, এইটার উপরে রেখে রেখে ডিজাইন করবেন, বুঝতে পারছেন? প্রয়োজন এটার উপরে রেখে রেখে ডিজাইন করবেন, তবুও যেন আমি সেম টু সেম ডিজাইন 10টা পাই, কোনো ধরনের অ্যালাইনমেন্টে যদি ভুল না পাই। কথা কি বুঝতে পারছেন? কারণ এখানে ঝামেলাটা যেটা হবে, কালার নিয়ে ঝামেলা হবে, অ্যালাইনমেন্ট নিয়ে প্রবলেম হবে, সেজন্য আপনাদেরকে কপি করে দেওয়া। আর যদি কেউ ভালো কিছু করতে চান, একেবারে যারা বিগিনার, তারা মিনিমাম চোখ বন্ধ করে 50টা ডিজাইন কপি করে। যদি কেউ চিন্তা ভাবনা করে নিয়ে আসেন যে আমি ডিজাইনারই হব, তাহলে চোখ বন্ধ করে 50টা ডিজাইন কপি করতে থাকেন, কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের ডিজাইন থাকবে 10টা। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ভাইয়া মিনিমাম। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বলেন বলেন। আচ্ছা, আমি কি আছি? কেউ একজন বলেন তো। জি ভাই আছেন। হ্যাঁ 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 জি ভাই আছেন। জি ভাই আছেন। আচ্ছা, ভাইয়া আমি ও আছি। মনে ওই হয় যে মেবি বলতেছে। ভাইয়া ওই যে ওইখানে যে একটা ডায়মন্ডের মতো কিছু একটা একটা ডিজাইন আছে না, ওইটা একটু করে দেখান। আচ্ছা, একটা মিনিট। কোনটা এটা?
এটা স্টার টুলের ইউটা বাড়াইলে হয়ে যাবে। হ্যাঁ স্টার টুল আমি কিন্তু না না একেবারে পলিগন টুল, এটা হচ্ছে পলিগন। পলিগন, হ্যাঁ পলিগন থেকে হচ্ছে আপনারা কিন্তু দেখাইছিলাম একটু আগে কিন্তু আমরা এইটা এটা না, করছি। সরি এইটা না, ওই যে ইলাস্ট্রেটরের একটা লোগো দেওয়া একটা ছবি আছে না পাশে 2 নাম্বার ফাইলে? অপাস থেকে 2 নাম্বার ডিজাইনটার কথা বলতেছেন। এই যে সেকেন্ড লাইনের ফার্স্ট একটা ম্যাম, জি সেকেন্ড লাইনের ফার্স্টটা। আচ্ছা এটা জি এই যে পিনারেস্টের যেটা, আচ্ছা এটা তো নাকি? আচ্ছা এখানে যেটা করছে, এখানে বেশি কিছু আপনারা ভাবতেছেন, আসলে তেমন কিছু না। এখানে মনে করেন যে সবগুলো হচ্ছে ওই যে পাথ ফাইন্ডার দিয়ে কেটে জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিয়েছে। কথা বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া, এটা একটু এটা করে এটা দেখা যদি যায়। আপনি শিখতে চান, এটার ভিডিও ইউটিউবে আছে, দেখেন ওইটা ভিডিও আসলে। আচ্ছা হ্যাঁ ভিডিওটাও আছে। এটা ভিডিওটা আমি দেখছি, বাট ওইটা দেখা কিছু করা যায় না। আচ্ছা তাহলে ওইটা দেখে কিছু আজকে করা যায় না। দেখাবো না, আজকে আপনাদের অনেক টাইম নিয়ে নিছি। হ্যাঁ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। সো আজকে দেখাবো হ্যাঁ না, জাস্ট এতটুকু বলে দিতে পারবো, সেটা হচ্ছে কি আপনি পাথ ফাইন্ডার দিয়ে কেটে কালারগুলো চেঞ্জ করে দেবেন, আর কিছু না। বুঝতে পারছেন? চ্যাট বক্সটা আর ভাইয়া ওই যে 3 নাম্বার লাইনের দ্বিতীয়টা যে ওইটা যে কর্নার গুলা গোল করছে, ওইটা কিরকম করব? আচ্ছা এটা আরো যে সহজ। প্রথমে 4 কোণা আচ্ছা শেপ নিয়ে আচ্ছা ওটা এটা আরো সহজ, গোল করছে। এটা একটু প্র্যাকটিস করলেই পারবেন। আমি জাস্ট একটু বলে দিই কেমন হবে। এতো কর্নারগুলো বলছেন, সেটা তো আমি একটু দেখাই দিই। এটা একটা শেপ ক্রিয়েট করলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার নিলাম, এখান থেকে আমরা এই দুটো শেপকে আমরা একটা শেপে কনভার্ট করি। সেটা হচ্ছে আমি চলে যাবো পাথ ফাইন্ডার, এখান থেকে আমি পাথ ফাইন্ডার করে দিলাম। এখন আপনি জাস্ট এই কর্নারটা সিলেক্ট করেন, এই কর্নার করার পরে এই দুটাকে রাউন্ড করে দেন। বুঝতে পারছেন? আর বলা লাগবে?